নুসরাত তাসিন আছেন? না, বাদ দিয়েছিলেন, পরে দেখাবেন বলেছিলেন। আচ্ছা, এখন দেখালে বুঝতে পারবেন না বয়লার প্লেট? আশা করি ভাইয়া। কয় নাম্বার ক্লাস আপনাদের? 11 নম্বর। 11 নম্বর। 11 না? জি ভাইয়া। বয়লার প্লেট হলো এমন একটা জিনিস যেখানে আপনার একটা প্রজেক্ট তৈরি করতে যা যা লাগবে সব কিছু দেওয়া থাকবে। ওই যে পুরাতনদের বলছিলাম না যে একটা মিস্ত্রি যদি কোনো বাসায় কাজ করতে যায় তাহলে মিস্ত্রির ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু সাথে করে নিয়ে যেতে হয়। লাল একটা প্লাস্টিকের বাক্স বা একটা ব্যাগে করে বা আলাদা একটা বাক্সে করে তার সকল ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে যেতে হয়, তাই না? জি ভাইয়া। মিস্ত্রি একটা মালিক আপনাকে ডাকলো যে মিস্ত্রি আসো আমার এই কাজটা করে দাও। আপনি যা বললেন আমার হাতুড় লাগবে, আমার বাটার লাগবে, আমার আড়ি লাগবে, আমাকে এই দাও, আমাকে ওই দাও, তাহলে কি মানুষ আপনার কাছ থেকে কাজ করে নেবে? না। না। তো সেই জন্য একটা মানে এই প্রজেক্ট শুরু করার জন্য আপনাদের একটা ফাইল রেডি রাখতে হবে অলওয়েজ, যে এইচটিএমএল বা যে কোনো এই রিলেটেড প্রজেক্ট হইলে আপনি যাতে ফোল্ডারটা থেকে ডাইরেক্ট কাজ শুরু করে দিতে পারেন, সেখানে আপনার সব কিছু থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। আপনারা লিখবেন HTML5 বয়লার প্লেট গুগলে, গিয়ে এইটাতে এই ওয়েবসাইটে যাবেন। এই যে এই ওয়েবসাইটে গেলে এখান থেকে এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড যখন হয়ে গেল আমি এখানে একটা ফোল্ডার করলাম, বয়লার প্লেট নামে। সবগুলো ফাইল এখানে আনজিপ করলাম। এখন এখানে দেখি এখানে সব কিছু দেওয়া আছে। এই যে এইচটিএমএল ফাইল শুরু করতে যা যা লাগে সবগুলো দেওয়া আছে। ইনডেক্স এইচটিএমএল, এর মধ্যে সিএসএস এর মধ্যে যা দেখেন মেইন সিএসএস, নরমালাইজ সিএসএস, ডক, ডকের মধ্যে এগুলা, ইমেজের মধ্যে কি লাগবে, জাভাস্ক্রিপ্টের মধ্যে কি লাগবে, এই ফাইলগুলো তৈরি করে দেওয়া আছে। হ্যাঁ, তো আপনার এগুলা এই ইনডেক্স এইচটিএমএল দেন স্টাইল ডট সিএসএস এগুলো আর নতুন করে তৈরি করতে হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। প্রজেক্টটা এই ফোল্ডারটা কোনো একটা জায়গায় রেখে দিবেন। সাপোজ আমি এখানে রেখে দিলাম যে এটা আমার বয়লার প্লেট। যখন নতুন কোনো একটা প্রজেক্ট শুরু হবে জাস্ট এখান থেকে ফাইলটা কপি করবেন, কপি করে নতুন একটা ফোল্ডারে কাজ শুরু করবেন। ক্লিয়ার? ওই আপনার যে খালি ছবি বুঝি না। এরকম হইলো কেন? আচ্ছা, এইটা হলো বয়লার প্লেট। বয়লার প্লেটটা ওটা কই গেল? এই যে এইটা আমি এখনই ডাউনলোড দিলাম, দেখা যাচ্ছে? তো জি এখানে ভাইয়া। এতগুলো লাগবে না, এগুলো লাগবে না, রোবট টেক্সটে থাক, এগুলো লাগবে না। এটা
এটা এটা এগুলা লাগবে না। ডকের মধ্যে এগুলো দরকার হয় না, ক্রিয়েট করে দিবেন। সিএসএস এর মেইন সিএসএস, নরমালাইজ সিএসএস, এখানে যদি যাই, এটা যদি আমি ওপেন ব্র্যাকেটস করি, বুঝতে পারতেছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। এটা যদি আমি ওপেন ব্র্যাকেটস করি, তাহলে দেখেন অনেকগুলো কোড দেওয়া আছে। দেখেন এগুলো কিন্তু, ওহো, এগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই যে আপনার বডি শুরু, বডি শেষ, এই যে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ এইচটিএমএল ফাইল বলার পেট, এর মধ্যে আপনার সবগুলো আসসালামু সবগুলো কোড আসবে। কে কার্তিক? আলাইকুম। কে? আপনি রায়হান? হ্যাঁ, চিন্তা করেছি, কোন? কার্তিক মিউট করেন। হ্যাঁ, বাড়িতে তো। এখানে বডির মধ্যে স্ক্রিপ্ট নিয়ে আছে কেন? ও তো নাই, বাইরে গেছে। কে কথা বলছে? কার্তিক? আচ্ছা, কে বললো? জি আমি ভাই শাহাদাত। আচ্ছা, স্ক্রিপ্ট কল করার দুইটা নিয়ম, একটা হইতেছে হেডের মধ্যে আর একটা হলো বডির লাস্টে। ঠিক আছে, দুইটাই সঠিক, কোনোটাই ভুল না। বা কিছু কিছু স্ক্রিপ্ট আমাদের কাজ করার ক্ষেত্রে এরকম হতে পারে যে বডির লাস্টে কল করলে কাজ হচ্ছে না, তখন সেটা আমরা এখান থেকে হেডে দিব। আবার এমনও হইতে পারে কোনো অনেকগুলো প্লাগইন ইউজ করা হয়েছে, কোনোটা হেডের মধ্যে আছে, কাজ করতেছে না, সেখান থেকে কাট করে আমরা বডির লাস্টেও দিতে পারি। ঠিক আছে? জি আচ্ছা, এর মধ্যে এখন আমার সব কোডগুলো আসবে। সো এই যে মেটা ক্যারেক্টার সিট, ভিউ পোর্ট, উইথ স্কেল, উইথ ইনিশিয়াল স্কেল 1, এই কোডগুলো কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সে যাচ্ছি। সো এই কোডগুলো কিন্তু আমাদের দরকার। হ্যাঁ, এই কোডগুলো এখন আমার আর লিখতে হলো না। এই যে গুগল অ্যানালাইটিক আছে, এখানে একটা স্ক্রিপ্ট লেখা আছে। এই এই স্ক্রিপ্টটা কি কাজ করে আমিও জানি না। সো এটা নিয়ে কিছু, মানে কোন একটা ফাংশন আছে, আর্গুমেন্ট কল করা আছে, কিন্তু এটার কোনো কাজ আমি দেখি নাই কখনো। গুগল অ্যানালাইটিকেরই কোনো একটা কাজ হবে। তো যাই হোক, এটা আর লেখা লাগলো না। এখন যদি আমি স্টাইল সিএসএস, এখানে স্টাইল সিএসএস আবার আলাদা করা নাই, সিএসএস এর মধ্যে মেইন ডট সিএসএস, এইটাই হলো স্টাইল সিএসএস। ওকে, এখানে দেখেন 200-250 লাইনের মতো সিএসএস লেখাই আছে। এই যে এত পর্যন্ত সিএসএস লেখাই আছে, আপনাকে শুরু করতে হবে এখান থেকে। তো এই যে এতগুলো সিএসএস লেখা আছে, এগুলো কিন্তু দরকারি, এগুলো কিন্তু দরকারি। মিডিয়া কোয়েরি দেওয়া আছে কিছু, তারপরে কিছু অ্যাট্রিবিউট, মানে কিছু প্রপার্টি এবং ভ্যালু আগে থেকে দেওয়া আছে, এগুলো আপনার দরকার হবে। তো এখন থেকে যখন আপনি প্রজেক্ট করবেন, তখন আপনার মিস্ত্রির বাক্সটা রেডি করে রাখবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে, সবাই এটা ডাউনলোড দেন। আর এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আপনি বুটস্ট্র্যাপ সিএসএস এবং বুটস্ট্র্যাপ জেএসটা দিয়ে রাখবেন। হ্যাঁ, আমি এখানে বুটস্ট্র্যাপ সিএসএস এবং বুটস্ট্র্যাপটা জেএসটা দিয়ে রাখি।
সবাই ডাউনলোড করছেন? জি ভাই। কথা বলছে না কেউ যে। আজকে সবার কি মন খারাপ নাকি? ডাউনলোড করতেছি। সবাই রাগ করে মন খারাপ করে বসে রয়েছে। মন তো খারাপ আমার, আপনারা চুপ কেন? আপনার আবার মন খারাপ কেন? আমি কি মানুষ না? আমার কি মন খারাপ হইতে পারে না? কিসের জন্য সেটাই তো জিজ্ঞেস করলাম। না, আমার কি মন খারাপ কখনো হওয়া নিষেধ? জি ভাই, আপনার নিষেধ। আমার খুবই মন খারাপ। আমি কালকে ঘুমাইতে পারি নাই, 3:30টার সময় ঘুমাইছি। মানে এতই চেষ্টা করছি ঘুমানোর, কিন্তু মানে আজকের ক্লাসটা মিস করছে, এর জন্য খারাপ লাগছে ভাই। আমি আপনাকে আমিও ভাই গেমস খেলার সেম টাইমে ঘুমাইছি। পাবজিতে গেছি, 2-3টা কিল করছি, মরে চলে আইছি, বিরক্ত লাগে আর যাইনি। আমি পাবজি খেলি না, পাবজি ডাউন আপডেট দিতে হবে। গেম লুপ দিয়ে রাখেন, অটোমেটিক আপডেট হয়ে যাবে। হ্যাঁ, গেম লুপে অটোমেটিক আমি হয়ে যাবে। কয়েকদিন ধরে ভ্যালোরেন্ট খেলতেছি তো, আর পাবজিতে 2 মাস ধরে ঢুকাই হয় না। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি বুটস্ট্র্যাপ সিএসএস দেখা যাচ্ছে না, হয়তো বড় করি। বুটস্ট্র্যাপ সিএসএস এবং বুটস্ট্র্যাপ জেএসটা দিয়ে রাখলাম। এখন এখানে মেন জেএসে দেখেন একটা কাহিনী আছে। মেন জেএসে মেবি কিছু নাই, এই যে মেন জেএসে 0 বাইট এখানে কিন্তু নাই। সো মেন জেএসটাও আপনাকে এখানে দিয়ে রাখতে হবে। প্লাগইন জেএস দিয়েছে এরা, কিন্তু মেন জেএসটা দেয়নি। সো jquery.com মিজানুর রহমান আছে নাকি? জি ভাইয়া আছি। কি ব্যাপার, আজকে আপনার কি হয়েছে? কি হবে শুনতেছি ভাইয়া। কিছু হয়নি? না ভাইয়া কিছু হয়নি। ওকে, কিছু না হলেই ভালো। সো 25 জন হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। সো এখন নতুন গুলা যদি প্রবলেম না বলেন, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোবো। ভাই এখানে ওই যে 404 HTML এটা কি কাজে লাগবে? এটা কি কাজে লাগবে? এটা ইরর পেজ। এই যে আচ্ছা কোনো পেজ যদি না খুঁজে পায়, তখন কি জি মেসেজটা আপনার শো করবে, এইটা। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আমরা সিম্পল একটা একটা প্রথম একটা পিএইচডি শুরু করব, হ্যাঁ, এবং সেটা খুব ধীরে ধীরে এগোবো। নতুনদেরকে নিয়ে বুঝে বুঝে প্রত্যেকটা সেকশন আপনারা করবেন এবং আমি করব, দেন আস্তে আস্তে এগোবো। ঠিক আছে? জি জি ভাই। আচ্ছা, সো সবার পিসিতে মাস্ট বি ফটোশপ ইনস্টল দিতে হবে। কিভাবে দেখি দিব আমার, ভাইয়া? হ্যাঁ, দেখাতে হবে একটু কিভাবে দিব। কোন ভার্সনটা ভাইয়া? আচ্ছা, লেট মি সি। আমি তো ব্যবহার করি 20টা, এই 20টা তো ব্যবহার করা তো যদি 20 করেন 20 করেন, সেটা করেন করেন, সমস্যা নাই। জি ভাই 20 ইনস্টল করা আছে আমার। বুঝি নাই। 2020 ইনস্টল করা আছে। আছে? জি ভাইয়া। আমার তাহলে তো ফটোশপ একটা ইনস্টল করা, দেখি এটা কোনটা। ভাই ফটোশপ সিসি। ফটোশপের কাজটা কি মূলত আপনার এখানে কি কাজে লাগবে? বেসিক গুলো ফটোশপ, হ্যাঁ, ফটোশপের কি কি কাজে লাগবে? আপনি তো যে কোনো ফটোশপের খুব ফটোশপ বেশি, বলে। ফটোশপের খুব বেশি কাজ আমাদের শিখতে হবে না। আমাদের মেন একটা ইম্পর্টেন্ট কাজ হলো পিএইচডি টু এইচটিএমএল বা পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। সেদিন সুইট ভাই এসেও কিন্তু এইটার কথা বলছিল, মনে আছে? জি ভাই, মনে আছে? আচ্ছা, বলে দিচ্ছি। তো মানে আমাদের কাজ শেখার মূল উদ্দেশ্য হইতেছে যে আমাদের এই সেক্টরটা পিএইচডি টু এইচটিএমএলটা খুব ভালোভাবে শিখতে হবে, হ্যাঁ। এত এতদিন যা আমরা শিখলাম, জি এটা ভাই। হলো প্র্যাকটিস, এটা হলো প্র্যাকটিস, কিন্তু এখন থেকে আমরা যেটা করব এটাই হলো আমাদের মেন কাজ। আর এটা থেকেই হ্যাঁ, এইখান থেকে আমাদের শুরু। এতদিন যা করলাম সব আমরা বেসিক শিখলাম। তো এখানে না, একটা আছে, আমি বলছি ফটোশপ যেটাই থাকে আচ্ছা সিএস থাকলে বা ফটোশপ, আচ্ছা আমি সেটাও বলতেছি, হ্যাঁ ফটোশপ। আমরা প্রথমে একটা পিএইচডি করব, সেই পিএইচডিটা কি একটু দেখি। ভাইয়া একটা কথা ছিল। বলেন। ভাই আমি তো একটু লেটে আসছি, কি জানি ডাউনলোড দিতে বলছিলেন, ওটা কই থেকে? আচ্ছা, বয়লার প্লেট ডাউনলোড দিতে বলছি, দিস ইজ নট ইম্পর্টেন্ট।
71 মেগাবাইট, এটা মনে হয় এখানে দিলেই চলে যাবে, যাবে না? দিয়ে দিব। দেন ভাইয়া। কোথায় পাঠাবেন, এই চ্যাটে? জুমের চ্যাটে। জুমের চ্যাটে যাবে? দেখতে পারেন, দেখতেও পারেন। দেখি একবার দিয়ে দিই। এটা কত ভার্সন এটা? এটা ফটোশপ না, এটা পিএসডি ফাইল। আচ্ছা, এটা পিএইচডি করা। হ্যাঁ, ফটোশপের লিংকটা দেন, নিয়ে বলতেছে। ফটোশপের লিংক না, ফটোশপের আমার কাছে যেটা আছে ওটা দিয়ে কোনো কাজ হবে না। আমার কাছে ক্র্যাক ভার্সন আছে 2020 সালের 21 জিবির মতো সাইজ। তাইলে কি হ্যাঁ, করবো? খুব জোরে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে। যে কেউ একজন ডাউনলোড করে সবাই যদি যাতে পায় সেই জন্য একজন ড্রাইভে আপলোড করে লিংকটা দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। ভাই আমার ফটোশপ সিসি 19 এরটা আছে, চলবে? চলবে। আচ্ছা, এখন ভাই আসেন আপনার আবার ফটোশপ শেখা লাগবে, আমি ফটোশপে কিছুই পারি না। ফটোশপ শিখা লাগবে না, ফটোশপের বেসিক কিছু কাজ আছে, এটা আমি দেখে দিব, সমস্যা নাই। আমাদের ফটোশপে কিছুই তো পাইনি, চ্যাট বক্সে দিয়েছেন। 71 মেগাবাইট, যাইতে সময় লাগবে, যাচ্ছে। আচ্ছা, পিএসডিটা ওপেন হোক, আমরা একটু দেখি। বাবা, এই ফটোশপ ওপেন করার কি বলবো, জিটিএ 5 ওপেন করতেও বড় মনে হয় version। এত সময় লাগে না। ভাইয়া পিসিতে এসএসডি লাগানো নাই? বুঝি নাই, না এসএসডি না, ও এটা লাগাই নাই তো, সেই তখন জন্য লাগাইনি। এসএসডি লাগানো থাকলে এত সময় লাগতো না। পরে ভাবছিলাম লাগাবো, সেই পরে পরে করতে করতে আর লাগানো হয়নি। লাগাই ফেলেনি, আরে ভাইয়া আপনি দি পিক চেঞ্জ করছেন, মজা পাওয়া যায়। এই চেঞ্জ কবে করলেন? কেউ দেখে নাই, কেবল দেখতেছে। রিয়াজও আগেই দেখছি, আজকে মনে হয় আমিও দেখছি আগে। কালকে রাত্রে চেঞ্জ করছি। কথা বলি আমি, পিক দেখে আরেকটা ভালো লাগে না। তো এইটা হলো আমাদের পিএইচডি। এই ডিজাইনটা ফটোশপে করছেন, তাই তো? হ্যাঁ, এটা ফটোশপে করা আছে। ফটোশপে করে পিএইচডি তে সেভ করে আপনি এটা হ্যাঁ, ইয়াতে ইউজ পিএসডি করবেন। মিনিং কি? ফটোশপ ডকুমেন্টারি। সো এটা একটা পিএইচডি ফাইল, আপনার যে যে ইমেজ লাগবে সবগুলো আপনি এখান থেকেই নিতে পারবেন, ঠিক আছে? ভাই এই পিএইচডি ফাইলটা কোত্থেকে আনলেন? আচ্ছা, এটা আমি আমার পিসিতে আছে, আমি জুমে দিয়ে দিয়েছি, জুমের চ্যাটে। এখান ও থেকে আচ্ছা, ডাউনলোড করবেন, আদারওয়াইজ যদি না পান একজন আপলোড করে দিয়ে দিচ্ছে। ভাই আমি চলে- ডাউনলোড দিয়েছি, ডাউনলোড হলে আপলোড করতেছি। আচ্ছা, এই যে চলে গেছে। হ্যাঁ, এক আর যারা জুমে পাইছেন জুম থেকেও ডাউনলোড করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পিএইচডিটা কি সুন্দর না দেখতে? ভাইয়া সুন্দর। অনেক সুন্দর। জি ভাইয়া। পুরো একটা ওয়েবসাইটের মতোই লাগতাছে পুরো। হ্যাঁ, এটা আমরা ওয়েবসাইটের মতোই বানাবো। এখানে কারোসেল হবে, এখানে স্লাইডার হবে, একটা রিভিউ, এটা রিভিউ গুলো স্লাইড হবে, রেটিং থাকবে, কেউ 5 স্টার, কেউ 4, কেউ 4.5, কেউ 3.5। দেন এখানে একটা ফর্ম হবে, দেন এটা ইউর নেম, ইউর ইমেল, ডেট, পার্টি নাম্বার, বুক নাও। পুরোটাই ফটোশপ দিয়ে করা ভাইয়া? হ্যাঁ, পুরোটাই ফটোশপ দিয়ে করা। দেন এটা একটা ফুটার, ঠিক আছে? আচ্ছা, ওইগুলো আমরা নালে বুঝলাম ভাই, কিন্তু এই ফন্টটা খুঁজে পাবো কিভাবে? আচ্ছা, সব আমি দেখাইতেছি। গ্রাফিক্স ডিজাইন আবার শিখতে হবে ভাইয়া। কিছু শিখতে হবে না, এইসব চিন্তা বাদ দেন, যেটা শিখতে আসছেন সেটা ভালো করে শিখেন। তো ফটোশপ যদি পিএইচডি যদি আপনাকে দেয়, তাহলে আপনি মনে করবেন যে 99% ইনফরমেশন আপনার কাছে আছে। একটা পিএইচডি দিলে একটা ওয়েবসাইটের জন্য যা লাগবে সব আপনার কাছে আছে। আমি যদি এখানে এইটা এলিমেন্ট সিলেক্ট করি, করে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই ফন্টের নাম কি দেখাচ্ছে, মার্ক স্কিপ রেগুলার। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এই মুভ টুল সিলেক্ট করি, করে যদি এটাতে যাই, তাহলে দেখেন আমাকে দেখাইতেছে সেকশন ব্যাকগ্রাউন্ড, এইটার মধ্যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে। সো এটা যদি আমি নিয়ে নিই, তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে যাবো। আবার যদি এটাতে ক্লিক করি, আবার এখানে দেখাবে এইটার মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখছেন?
আমি যদি এই যে ডিভাইডার, এই ডিভাইডারটাও যদি নিতে চাই, তাহলে ক্লিক করলে দেখবো যে এই যে আসে নাই, হ্যাঁ এই যে ডিভাইডার দেখছেন, এটার মধ্যে ডিভাইডার আছে। সো এভরিথিং আছে, যা লাগবে আপনার সব আছে, কিন্তু আপনাকে মাথা খাটায় খাটায় কাজ করতে হবে। ক্লিয়ার? জি জি হ্যাঁ। পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, ফটোশপটা ডাউনলোড করেন সবাই। ফটোশপ 6 আছে, এই কাজ ফটোশপ হবে। না, পিএসডি টা। কে কে জুম থেকে কে কে ডাউনলোড দিছে? এখনো তো পাইনি। ডাউনলোড দিছি। আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ফটোশপ 18টা চলবে। হ্যাঁ চলবে চলবে। সো আমরা এখান থেকে একটা সেকশন করব এবং সাথে সাথে ইনস্ট্যান্ট আপনারা সবাই সে একটা সেকশন আমার করা শেষ আমি হলে, ডাউনলোড করছি ভাই, আমি আমার ড্রাইভে আপলোড করে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমার ফটোশপের লিংক লাগবে। ভাইয়া পিএসডি ফাইলটা ওপেন হচ্ছে না। ফটোশপ কত কত হলে হবে তো জানি না তো আমি। পিএসডি ফাইলটা যার ওপেন হচ্ছে না তার ফটোশপ কত? ভাই 16 16 ওপেন হওয়ার কথা তো। তাহলে তো ওপেন হওয়ার কথা। আচ্ছা দেখতেছি ভাই। আচ্ছা ডাউনলোড শেষ হয় না মনে দেখেন। হ্যাঁ ডাউনলোড মনে হয় হ্যাঁ 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 বুঝতে পারছি। ডাউনলোড শেষ হয় নাই। কত নাম্বার ক্লাস আপনাদের? 11 11 হ্যাঁ। আচ্ছা আমরা ক্লাস 11 কই গেল? আচ্ছা আই নিড ফটোশপ। ওকে, আই নিড ফটোশপ বললে আমি 20 জিবি ফাইল আপনাকে কিভাবে দিব? আপনার পরিচিত কেউ নাই, তার কাছ থেকে এটা কালেক্ট করতে হবে, আদারওয়াইজ টরেন্ট থেকে ক্রেজি এসডি থেকে ডাউনলোড করতে হবে। এই কয়টা অপশনই আমার জানা আছে। আমি যদি আপনাকে ফটোশপ দিতে যাই তাহলে অ্যাডোব মাস্টার কালেকশন কত সাইজ দেখি, 19.6 জিবি। ভাই আপনার এইটা ভাই কিভাবে দেওয়া সম্ভব? এটা কিভাবে দিব আমি? আপনার এই ফাইলটা তো হবে, ইনস্টল করলে সব ওখানেই আছে পাসওয়ার্ড। এই যে আমার এই একটা ফাইল, এইটাই 20 জিবি। আচ্ছা সো আমরা এখানে দেখেন, এই আপনার প্রত্যেকটা ডিজাইন করার আগে সবকিছু আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। হ্যাঁ ড্রাইভের লিংক দিয়ে দিছি চ্যাট বক্সে। আচ্ছা সবাই ড্রাইভ থেকে আপলোড করে নেন। এখানে লোগো আছে, দেন মেনু আছে, দেন একটা the right integrates for the right food। হ্যালো বলেন বলেন। ভাই, আমার কাছে ফটোশপ সিসি 2018 আছে। এখন যদি আমাকে কেউ দেন, আমি তাহলে আপলোড দিয়ে দিব কেক ভার্সন সহ। জি আচ্ছা ভাই কাইন্ডলি দেন। এই তো খুব ভালো। 1.5 জিবির মতো আছে এটা আর কি ফাইলটা। ঠিক আছে, অবশ্যই আপনি ড্রাইভে আপলোড করে একটু লিংকটা শেয়ার করে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। খুবই ভালো একটা কাজ হয়েছে। সো এই কাজটা ফটোশপ পিএসডি টু এইচটিএমএল কাজটা ওয়েব ডিজাইনের বেসিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ সো একটা পিএসডি তে আপনার যা দেখতেছেন এখান থেকে কিন্তু অনেকেই কি করে যে মানে হুর এত লিখবো না, লরেম টেক্সট লাগাই দিই, কিন্তু না, পিএইচডি তে যেরকম আছে যা লেখা আছে সেই লেখাগুলো কপি করে এনেই আপনাকে দিতে হবে, হোক সেটা প্র্যাকটিস। সবাই শোনেন, প্র্যাকটিস করার সময়ও কেউ লরেম টেক্সট লাগাবেন না, আপনারা পিএইচডি থেকে লেখাগুলো কপি করে এনে এনে লাগাবেন। ঠিক আছে? আচ্ছা সো আমরা এই প্রজেক্ট বয়লার প্লেটে দিলাম একটা 205। আমার এই ফটোশপে হবে না মেবি, কেন? ফন্ট কিছু সাপোর্ট করতেছে না, মিসিং দেখাচ্ছে। ভাইয়া ফন্ট এটা আপনার পিসি দিয়ে ইনস্টল করতে হবে। হ্যাঁ ফন্ট আবার পিসি তে ইনস্টল করতে হবে। আচ্ছা একটু ঘেঁটে দেখবো না।
আচ্ছা 205 এর এটা রেস্টুরেন্ট আচ্ছা এখানে মেন যেগুলি নিয়েছি না? হ্যাঁ জি ভাই বুটস্ট্র্যাপ নিয়েছি। সো আমি একটা সেকশন করব এখন, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন, নতুন পুরাতন সবাই, এবং এই প্রজেক্টটা করবেন। যাদের ফটোশপের সমস্যা আমি 2টা ইমেজ দরকার হলে দিয়ে দিব, কিন্তু তারপরেও কালকের মধ্যে কিন্তু আপনাদের ফটোশপটা ওকে করতে হবে। ক্লিয়ার? জি ভাই আচ্ছা ঠিক আছে, এখানে ফন্টসমের আবার 3টা আইকনও আছে। ওকে থাক, সমস্যা নাই। এই ভাইয়া সেকশন এই পিএইচডি ফাইলটা ভাইয়া আপনাকে মানে কি মানে আপনি কিভাবে কালেক্ট করছেন এটা? কে প্রশ্ন করলো এটা? সবুজ? জি আচ্ছা, এই পিএইচডি ফাইলটা আমার ক্লায়েন্টের করা 2014 সালের একটা প্রজেক্ট ছিল। তারপরে এই পিএইচডিটা ক্ষণে ক্ষণে অনেকবার আপডেট হয়েছে। তখনকার একটা সেই রেস্টুরেন্টের পিএইচডিটা অ্যাকচুয়ালি এটা ছিল, কিন্তু এখন এটা আবার আপডেট হয়েছে। সো সেখান থেকে একটা ছিল, পরবর্তীতে আমি আরেকটা নিয়েছি, ডাউনলোড করেছি। আচ্ছা 2014 সালে আমি একটা প্রজেক্ট করেছিলাম, সেই প্রজেক্টে এই রেস্টুরেন্টের প্রজেক্টই ছিল। তো সেই আচ্ছা পিএইচডিটা একটু ছিল, চেঞ্জ ছিল, পরবর্তীতে আপডেট হয়েছে। আপডেট হয়েছে। এই সেকশনগুলো সেম ছিল, কিন্তু নিচের সেকশন কয়েকটা চেঞ্জ হয়েছে। এই পিকচারগুলো মূলত চেঞ্জ হয়েছে। এক পিকচার তো আর রেস্টুরেন্টে এতদিন থাকে না, তাই না? না 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 আচ্ছা, সো ঠিক আছে প্রথমে সবাই এখন একটু ইম্পর্টেন্ট খেয়াল করেন। মায়েদা নুসরাত, ফাতেমা আক্তার, নুসরাত জাহান আছে? নাই। ওমর ফারুক, মোজাম্মেল হোসেন? জি আছে। আচ্ছা, মায়েদা নুসরাত? হ্যাঁ ভাইয়া আছি আমি। আচ্ছা, ফটোশপটা রেডি করবেন, আর Photoshop কালকের মধ্যে সবাই ফটোশপটা রেডি করবেন। এখন দেখেন, এটা একটা পিএসডি ফাইল, এখান থেকে আমি ইমেজটা কিভাবে নিব এটা খুব ইম্পর্টেন্ট, এটা শিখতে হবে। এইগুলা হলো ফটোশপের লেয়ার। প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা যা দেখা যাচ্ছে, প্রত্যেকটা কন্টেন্ট এক একটা লেয়ারের মধ্যে আছে। ঠিক আছে? ভাইয়া ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, সো আমি যদি এই যে ডিভাইডার লেখা আছে, দেখেন ডিভাইডারের, এই যে ডিভাইডারের মধ্যে কোন একটা লেয়ার, মানে কোন একটা ডিভাইডার ওই লেয়ারের মধ্যে আছে। আমি যদি এই তো ঝামেলা শুরু করছে, এটা কোন ডিভাইডার? এই যে দেখেন কি হচ্ছে, চেঞ্জটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, লেখা নিচে একটা ছোট লোগো। এই লোগোটা থাকতেছে আবার হারায় যাচ্ছে। তার মানে কি, এই লেয়ারের মধ্যে ওই ইমেজটা আছে, তাই না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন আমি একটু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই যে সেকশন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইটা আছে, আমার এইটা দরকার, পুরোটাই দরকার। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। একটা চোখের মতো আইকন আছে, এটাতে ক্লিক করলে হারায় যাচ্ছে, আবার ক্লিক করলে ভিজিবল হচ্ছে। তার মানে কি, আমার এই সেকশনটাই দরকার। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যখন চিন্তা করলাম যে আমার এই সেকশনে দরকার, তখন আমি কিবোর্ডে অল্টার ধরবো, অল্টার ধরে এই সেকশনে ক্লিক করব। দেখেন সবগুলা হারায় গেছে, ওয়ালাইকুম আসসালাম, সবগুলা হারায় গেছে, শুধু এইটা আছে। ক্লিয়ার? জি ভাইয়া। অল্টার ধরে আমার যে সেকশনটা দরকার আমি সেই সেকশনে ক্লিক করব, তাহলে কি আচ্ছা সব হারায় যাবে, যেটা দরকার সেটা থেকে যাবে। ঠিক আছে? আচ্ছা জি ভাই বুঝা গেছে? আচ্ছা, পরবর্তীতে আরো আসবে, আবার বুঝে দিব। দেন ইমেজ থেকে ট্রিম করব, ইমেজটা ট্রিম হবে, ট্রিম হয়ে গেছে। এখন আমি শিফট অল্টার কন্ট্রোল এস, তাহলে এটা সেভ ফর ওয়েব আসবে। ঠিক আছে? যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেহেতু এটা আমরা সিলেক্ট করব জেপিজি মিডিয়ামে। ওকে? জি ভাই আচ্ছা, সেভ দিলাম। এটা দিব আমি ডেস্কটপ, কত টাইম ধরে স্টার্ট করছেন? আমার যে টাইম, আমি 9টায় স্টার্ট করেছি। না না মানে এটা শুরু করছেন কয়টা থেকে? একদম 9টা থেকে তো এটা শুরু করেন নাই, এই জন্য বলছি। আমার ভাই এইমাত্র হচ্ছে কারেন্ট আসলো।
আচ্ছা, একটু আগেই শুরু করলাম। তাহলে বেশি কিছু দেয় নাই। এটার নাম দিলাম স্লাইডার জেপিজি। ওকে, এখন আবার এই যে রেস্টুরেন্ট পিএসডি, আপনি যদি এখান থেকে লেয়ার না ভিউ থেকে না কই থেকে, উইন্ডো থেকে হিস্ট্রিতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে এখানে হিস্ট্রি বাটন শো হবে। দেন আবার হিস্ট্রি থেকে ব্যাকে চলে যাবেন, একদম মেন জায়গায় চলে যাবেন। দেন এখন আমার কি দরকার, এই লোগোটা দরকার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, লোগোতে ক্লিক করলাম, দেখেন লোগোটা এই যে এই অবজেক্টের মধ্যে লোগো আছে, দেখা যাচ্ছে? হারাই যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। জি ভাই। আচ্ছা, তার মানে এইটার মধ্যে লোগো আছে। সো ভিজিবল থাকা অবস্থায় আমি অল্টার ধরে লোগোতে ক্লিক করলাম, এই দেখেন সব চলে গেছে, যে লোগোটা এখানে আছে। বাবা দেখাও যায় না লোগো। হ্যাঁ, দেখা যাচ্ছে না। ইমেজ থেকে ট্রিম করলাম, এর মধ্যে লোগো আছে। এন্ড শিফট অল্টার কন্ট্রোল এস। অবশ্যই এটা একটা পিএনজি আকারে সেভ হবে, ঠিক আছে? লোগো সবসময় পিএনজি। সবসময় পিএনজি হয়। এটার নাম দিলাম লোগো ডট পিএনজি। আচ্ছা, দুইটা নেওয়া হয়ে গেছে। আচ্ছা ভাই, পিকটা বের করার সময় কি করতে হবে? আলট্রা আর কিসে টিপ দিতে হবে? আচ্ছা, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে এবার ডিভাইডারটা নিব, ভালো করে দেখেন। প্রথমে মুভ টুলসে যাবেন, তাহলে কষ্ট কম হবে। আগে আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করতাম। মুভ টুলসে গেলে যে ইমেজটা দরকার সেটাতে ক্লিক করলে আপনাকে একদম সেই লেয়ারে নিয়ে যাবে। এই যে ডিভাইডার, এটার মধ্যে ওই ইমেজটা আছে, তাই না? জি। আচ্ছা, এখন যদি লেয়ার ভিজিবল আছে, এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি, এরকম একটা অবস্থায় আমি অল্টার ধরে থাকবো, ধরে এই লেয়ারে ক্লিক করব, তাহলে সব হারায় যাবে, এই লেয়ারটা থেকে যাবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন ইমেজ থেকে ট্রিম করব, শিফট অল্টার কন্ট্রোল এস, শিফট শেপ ফর ওয়েব। অবশ্যই এটাও পিএনজি তে হবে। নাম দিলাম শিফট অল্টার কন্ট্রোল এস। হ্যাঁ, শিফট আলট্রা কন্ট্রোল এস, চারটা। হ্যাঁ। ওকে, এই সেকশনের ইমেজ নেওয়া আমাদের কমপ্লিট, তাই না? জি ভাই। এই সেকশনে আর কিছু আছে? ভাই উপরে এগুলো মেনু আছে আর ভিতরে লেখা আছে। এগুলো তো সব আমরা দিব, এগুলো তো সব দিব। ইমেজ আর কিছু আছে? না। মেনুর সাইটে এগুলো কি? ওই যে আছে লোক। আচ্ছা, এটা ফন্ট অসামের ব্যবহার দেখাইতেছি। ফন্ট অসাম আগে খুব ফ্রি ছিল এবং ভালো ছিল, এখন তারা মানে ব্যবসা শুরু করছে। যাই হোক, খুব আস্তে আস্তে আমি দেখাবো যাতে নতুনদেরও সুবিধা হয়। গুগল ফন্ট অসাম সবগুলোই দেখাবো আবার। এটা হলো ফন্ট অসাম, এদের ওয়েবসাইটে যাবেন। এটা গুগল ফন্ট। আমাদের লাগবে কি কি ফন্ট ইউজ করা, ওয়েবসাইটে ফন্ট ইউজ করা। যারা নতুন, যারা জানেন না, তারা দেখেন fonts.google.com, এখানে যাবেন, গিয়ে এই ওয়েবসাইটটা আসবে। এখানে আপনার যে ফন্টটা লাগবে সেই ফন্টের নাম লিখে সার্চ দিবেন। আমার লাগবে হলো মার্ক স্কিপ নাই। আচ্ছা, এই তো আমার এটা লাগবে, মার্ক স্কিপ। ক্লিয়ার? কোন কিসের জন্য লাগবে? যে ফন্ট একটা দিল, ধরেন ওটা ফ্রি না, তখন এই এখানে হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা, যে ফন্টটা দিল পেইড। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে এই ফন্টই লাগবে, তাহলে আপনাকে হয় বলতে হবে যে আমাকে টাকা দাও, মানে আমি কিনে দিব, না তুমি কিনে আমাকে দিবা। সে যদি বলে যে তুমি কিনে দাও, আমি টাকা পরিশোধ করে দিব, তাহলে একটা বিষয়। আর যদি বলে যে না, আমি টাকা দিচ্ছি, তুমি কিনে নাও, এরকম বিষয় হইতে পারে, এইভাবে ডিল হইতে পারে। সো দুইটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। হয় সে টাকা দিবে, আপনি কিনে দিবেন, আদারওয়াইজ আপনি কিনে দিবেন, সে পরে টাকা দিবে। ঠিক আছে? প্র্যাকটিসের জন্য কোন পিএইচডি তে আমরা যদি ফ্রি ফন্ট না পাই, যেমন হয়তো এই ফন্টটাই আমরা পাবো না, দেখি এটা পাবো কিনা, না এটা পাবো না। সো এটার জন্য আমাদের সিমিলার কোন একটা ফন্ট ইউজ করতে হবে। সো এটা আছে, এটা ইউজ করি। এটা কি দেখি, এটাও পাবো না। ফোকাস,
আচ্ছা মার্ক স্ক্রিপ্ট তো পাইছি তাই না? সবাই নতুন একটু খেয়াল করেন, এই ফন্ট পাইছি। জি ভাইয়া। এখানে ক্লিক করলাম, এখন সিলেক্ট, এটার একটা স্টাইল, এই যে সিলেক্ট স্টাইল, এটা এমবেড হয়ে গেছে। এখন যদি আমি আরেকটু ব্যাকে যাই, ফোকাস পাবো না। ফোকাস না পারলে আর কি নেওয়া যাইতে পারে? আচ্ছা আরেকটা কি জানি ছিল, আমাদের তো ফন্টগুলো মুখস্থ নাই, কোনটা কি রকম, আমরা কিভাবে সিমিলারটা করতে? বুঝবো কেমনে? এই যে টেক্সট সিলেক্ট করে যদি আপনি এটার উপর সিলেক্ট করেন, আপনাকে নাম দেখায় দিবে মার্ক স্কিপ রেগুলার, এটা হলো ফন্টের নাম। ক্লিয়ার? এটা আমরা প্র্যাকটিসের সিমিলার গুলো কিভাবে বুঝবো? আপনার তো না আইডিয়া আছে, কিন্তু হচ্ছে আইডিয়াটা আপনারও হয়ে যাবে। আমার কি প্রথমে আইডিয়া ছিল? আমি দেখতাম অনেকগুলো ফন্ট বের করে দেখতাম যে এইটা আসলে এটার সাথে হয় কিনা, যায় কিনা, এইটাই, আর কিছু না। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে করতেই আপনার আইডিয়াটা হয়ে যাবে। বুঝতে পারছেন? ভাইয়া জি। এই পিএইচডি ফাইলটা কি ক্লায়েন্টে দেবে? হ্যাঁ অবশ্যই ক্লায়েন্ট দিবে। আচ্ছা পিএইচডি ফাইলটা ক্লায়েন্ট দিবে, আমি এটার উপরে ভিত্তি করে একটা ওয়েবসাইট ডিজাইন করব, তাই তো? হ্যাঁ। আচ্ছা এইটা আমি নিয়ে নিলাম, দুইটা ফন্ট নিয়ে নিলাম, এখান থেকে সবগুলো স্টাইল সিলেক্ট করবেন, দেন এমবেডে যাবেন। এমবেডে গেলে দেখবেন যে একটা লিংক জেনারেট হয়েছে, যেটা লাটো এবং দুইটার জন্যই আছে। সো এই লিংকটা কপি করবেন, কপি করে আমার জুম কোথায়, সরি জুম করছি, ব্র্যাকেটস কোথায়, আমি বয়লার প্লেট যেটা নিয়েছি বয়লার প্লেটেই কাজ করব। বুঝতে না পারলে জিজ্ঞেস করতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু লস। ফন্ট অসাম, এটা বুঝিনি। ফন্ট অসাম, আচ্ছা ফন্ট অসাম বোঝাচ্ছি। আচ্ছা এখানে দিয়ে দিলাম, আর এখান থেকে আমাদের এইটা লাগবে। সো এই দুইটা আমি জাস্ট কপি করে নিয়ে আমার স্টাইলে রেখে দিব, যখন দরকার হবে ইউজ করব। সিএসএসটা কিন্তু এইটা খেয়াল রাখেন, আপনাদের যদি সমস্যা হয় তাহলে ওইটা বাইরে এনে style.css এডিট করে দিয়েন, ঠিক আছে? জি ভাই। সিএসএসটা হলো স্টাইল সিএসএস। আচ্ছা আমি দুইটা ফন্টের নাম এখানে রাখলাম কমেন্ট করে, যখন আমার দরকার হবে পরে আমি এখান থেকে ইউজ করব, যেহেতু এটা সব জায়গাতে ইউজ হবে না। সো ওয়েবসাইটে ফন্ট ইউজ করার মানে আইকন ইউজ করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার হয়। এখানে অনেক আইকন আছে, অনেক। আগে এটা ফুল ফ্রি ছিল, এখন এরা পেইড ভার্সন করছে বেশি। সো এইখান থেকে যে কোনো ফন্ট আপনি চাইলে ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে, ফ্রি গুলা পেইড গুলা যেটা ইচ্ছা। জাস্ট ওই আইকনের নামগুলো, এই যে আই ক্লাস ফার এফ এ ডভ অথবা আই ক্লাস ফেড এফ এ ইউজার অ্যাস্ট্রোড, এটা লিখলে এই আইকনটা চলে আসবে, এই আইকনটা। ঠিক আছে, বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা কিছু লিখতে হবে না, আমি একটু এখান থেকে সিডিএনটা নিয়ে নেই, এটা ফন্ট অসামের সিডিএন। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, পাবেন না। এটা হলো সিডিএন, এটা নিলাম, নিয়ে কোথায় কল করব? হ্যাঁ রেজিস্ট্রেশন করলে কি সিডিএন পাওয়া যাবে? হ্যাঁ আমি হেডে কল করে দিলাম। সবাই একটু কথা বলেন, না বুঝলে কোনো সমস্যা নাই, আমাকে তো ভয় পাওয়ার মতো কিছু না। না বুঝলে বলেন, আমি বুঝাই দিব আবার, তাও একটু আপনারা বোঝেন, ঠিক আছে? এই সিডিএনটা কোথা থেকে আনলেন? মানে আপনার এই যে আমি এখানে রেজিস্ট্রেশন করেছি আমার নাম দিয়ে, আমার ইমেল দিয়ে এবং আমার নাম দিয়ে, এখানে ক্লিক করলে ফন্ট অসাম সিডিএন। রেজিস্ট্রেশন ছাড়া কি দিবে না? আগে তো দিত, এখন দেয় না, মেবি দেয় না। এই যে সিডিএনটা, এটা ইউজ করবেন, ঠিক আছে? এখন ফন্ট অসাম আমাদের রেডি। এখন আমরা এই সেকশনের মার্কআপটা করতে পারি না? সম্পূর্ণ যন্ত্রপাতি যা লাগবে সব রেডি, ইমেজ রেডি, ফন্ট রেডি, ফন্ট অসাম রেডি, ডিভাইডার রেডি, সব রেডি। ওকে তো শুরু করলাম নাকি? জি হ্যাঁ ভাইয়া।
হ্যালো ওয়ার্ল্ড বাদ div ক্লাস প্রথমে আমি নিলাম মেন স্লাইডার মেন স্লাইডার বা মেন হেডার, আপনার যেটা ইচ্ছে দিয়েন। মেন আমি দিলাম মেন স্লাইডার এরিয়া। দেন এর মধ্যে আমার প্রথমে আসবে কোনটা, ভালো করে খেয়াল করেন, প্রথমে আসবে এই সেকশনটুকু, লোগো, মেনু আর হচ্ছে ফন্ট অসম। ফন্ট। এইটার মধ্যে আবার এই সেকশন, তাই না? মানে ফুল একটা সেকশন, ফুল মেন স্লাইডার এরিয়ার মধ্যে দুইটা কলাম, হ্যাঁ দুইটা, একটার মধ্যে এইটা এবং আরেকটার মধ্যে এইটা। ক্লিয়ার? জি ভাই, এটা কি কলাম ডি তে দুইবার ভাগ করে নিতে হবে? 4 কলাম আর 8? দুইবার না, কেন কলাম দুইবার ভাগ করবো কেন? আমি দেখেন, আমি করে দিচ্ছি, আমি একটু করে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। মেন স্লাইডার এরিয়ার মধ্যে আমি কি দিব, div ক্লাস হেডার এরিয়া। ওকে, হেডার এরিয়া দিলাম। এখন দিব div ক্লাস কন্টেইনার, দেন div ক্লাস র, দেন div ক্লাস কলাম এমডি। আমি দিলাম, আচ্ছা 3 দিলে কত হচ্ছে? 9 বাকি। আমাকে আইকনের জন্য দিতে হবে। 8 3 11 হচ্ছে না, 7, তাহলে কত হলো? 10 এবং এখানে 2। ভালো মিলছে? জি ভাই মিলছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এইভাবে দিলে হবে। আচ্ছা, এইভাবে দিয়ে দেখি কি অবস্থা হয়। সো আমার হেডার এরিয়ার মধ্যে কন্টেইনার, র এবং কলাম ডি তিনটা ভাগ কেন? একটা লোগোর জন্য, একটা মেনুর জন্য, একটা ফন্ট অসম আইকনের জন্য, শুধু এইটুকুর জন্য। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, সো এটাতে আমি এখন দিলাম div ক্লাস লোগো অবশ্যই অ্যাঙ্করিং হবে, দেন img ইমেজের মধ্যে logo.png। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন div ক্লাস মেনুর মধ্যে ul এর মধ্যে li এর মধ্যে a। আচ্ছা, এখন কি কি আছে একটু দেখে আসি ওখানে। হোম অ্যাবাউট ingredient মেনু রিভিউ, হোম অ্যাবাউট ingredient বুঝতে না পারলে বলতে হবে। হ্যাঁ বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। মেনু মেনুর পরে রিভিউর ব্যাপার কি আছে বলেন, হেল্প করেন আমাকে একটু। রিজার্ভেশন, ঠিক আছে বানা, পিএইচডি ফাইলটা কি আমাদের দিয়ে দিবেন? দিয়েছি অলরেডি। চ্যাটে দেখেন গুগল ড্রাইভের লিংক আছে, ওখান থেকে ডাউনলোড করে নেন। সিরিজটা আসছে তো ভাইয়া, আমি মনে হয় দেখতে পাবো না। ভাই একটু কেউ থাকলে আবার একটু দিয়ে দেন কষ্ট করে। রিয়াজুল ইসলাম দিয়ে দেন তো। কোথায় দিব? ভাই গ্রুপে দেখেন, ড্রাইভ লিংক দিয়ে দিছে, মেসেঞ্জার গ্রুপে দেখেন। দেখেন এখানে সোশ্যাল আইকন নামে একটা লিংক দেওয়া আছে ভাই, দেখেন। ভাই কেউ একজন ফটোশপ দিতে চাইছিলেন? আহা, আপনারা এটা দেখবেন না ওটা দেখবেন? আচ্ছা, ওইটা আমি আপলোড আপলোড করতে করতেছি। আপলোড হইতেছে ফটোশপটা। আপনাদের কথা বলা শেষ হয়েছে, তাহলে আমি শুরু করব। জি ভাই। কারণ কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমার সাথে নতুন পুরাতন দুইজনই আছে। সো তাদের সবাইকে মাথায় রেখে আমার প্রত্যেকটা সেকশন বুঝিয়ে করাতে হবে। একটা সেকশন যদি কেউ একজন মিস করে যায়, তাহলে সে হয়তো আর প্রশ্নও করবে না, পরবর্তীতে সেটা আর বুঝবেও না। এখন এখানে আমি একটা ডিভ নিলাম, নাম হচ্ছে সোশ্যাল আইকন, কলাম ডি 2 এর মধ্যে। এখন আমি এখানে দিব i ক্লাস fab
এফএ ফেসবুক। এটা তো ভাই ওই আইকনের থেকে ফন্ট সাম নাকি ফন্ট আইকনের থেকে কপি পেস্ট মারলেই হবে? আই ক্লাস অবশ্যই হবে, এফএবি এফএ TWI TER টুইটার। আরেকটা হইতেছে আই ক্লাস এফএবি এফএ ইনস্টাগ্রাম কে ইউজ করে বানান বলেন? INS ইনস্টাগ্রাম না ইনস্টাগ্রাম? আর হবে না মনে হয় এখানে। জি ভাই এ হবে, হ্যাঁ টিএ। ইনস্টাগ্রাম। ওকে, এখন দেখলেই বোঝা যাবে যে আপনারা কত ইনস্টাগ্রাম ইউজ করেন। যদি আইকন আসে তাহলে ইনস্টাগ্রাম ইউজ করেন। আইকন আসলে আমাদের ক্রেডিট, না আসলে ভাইয়ের দোষ। হ্যাঁ আসছে, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আসছে। আচ্ছা এরকম হলো কেন? এরকম কেন হলো ভাই? সিএস এর কাজ তো করেন না। উপরে তো লোগো, ও আচ্ছা লোগোটা তো ভাই ইয়া কি জানি বলে, জেপিজি না পিএনজি, দেখা যাবে লোগো না, দেখা যাবে না, দেখা যাবে না। হাইটা সাদা। বয়লার টেমপ্লেট নিছেন তো, এখানে কি বুদ্ধিস্টটা ব্লিঙ্ক করা ছিল? আহা এই তো ভালো কথা বলছে, ভালো কথা বলছে। আমি তো পুলিশ ট্যাবে লিংক করি নাই মেবি। হ্যাঁ কে বলে? পুলিশ ট্যাব সিএসএস দেন কেউ একটু ভুল বলে না গো। পুলিশ ট্যাব লিংক না করে আমি কাজ শুরু করে দিয়েছি, আপনারা কেউ আমাকে বললেন না। আমি তো ভাবছিলাম ভাই সব ছিলই, আর সবকিছু দেখছি ভাবছি যে সব লিংক করেই রাখছেন। আমি তো ভাবছিলাম ভাই যে বলছিলেন এটা সবকিছু রেডিমেড করেই থাকে, এগুলো রেডিমেড দেওয়াই আছে। পুলিশ ট্যাবও রেডিমেড দেওয়া থাকবে? ওকে এবার হয়ে গেছে। জি ভাইয়া। লোগোটা কিন্তু এখানে আছে, এই যে দেখছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লোগোটা আছে। ওকে আমাদের এটা এখানে জায়গা মতো চলে গেছে। এখন আমাদের নিচের সেকশনটা করতে হবে। কোন সেকশন? এইটা। দ্যাট মিন্স আমাদের এইটুকু সেকশনের মার্কআপ হয়েছে, এখন এইটুকু সেকশনের মার্কআপ করতে হবে। ওকে উপরের টুকু হয়েছে, ঠিক আছে। আমরা এখন শুরু করি। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে ভালো করে খেয়াল করেন, এখানে এই যে ডিফটা আছে মেন স্লাইডার এরিয়া, এইটার মধ্যেই কিন্তু এটা হবে, শুধু হেডার এরিয়ার মধ্যে হবে না। হেডার এরিয়া এখানে শেষ হয়েছে, মেন স্লাইডার এরিয়া এখানে। সো হেডারের পরে মেন স্লাইডার এরিয়ার আগে এইখানে আমি আবার মার্কআপ করব ডিফ ক্লাস মেন। উপরে কি নিয়েছিলাম? মেন স্লাইডার এরিয়া। আচ্ছা এখানে নিলাম কিসের আগে এটা নিছিলাম হচ্ছে কি মেন, একবারে যেই ডিপটা নিছিলাম ওইটার ভিতরেই। হ্যাঁ ওইটার ভিতরে, এই যে মেন স্লাইডার এরিয়া যেটা নিছিলাম ওইটার ভিতরেই, কিন্তু হেডার এরিয়ার বাইরে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা এখানে আমি নিলাম ডিফ ক্লাস স্লাইডার এরিয়া। এখন নিলাম ডিফ ক্লাস কন্টেইনার। বানান ভুল হয়েছে। হ্যাঁ সোর্স কোড গুলো যদি দিয়ে দিতেন পরে তাহলে একটু ভালো হইতো। কন্টেইনার, আচ্ছা ঠিক আছে দিবনি ভাইয়া। ডিফ ক্লাস র ডিফ ক্লাস কল, কত লাগবে আমার এখানে? কল এমডি বলেন। 12। নতুন কেউ একটু বলেন। 12 অবশ্যই 12 লাগবে, কারণ আমার পুরো এরিয়া লাগবে। পুরো এরিয়া। আচ্ছা আমি এখানে একটা টেক্সট ডিভ নিয়ে নিলাম, ডিভ ক্লাস হেডার বা স্লাইডার
টেক্সট। ওকে, এখন এখানে দেখেন সব লেখাগুলো মধ্যেই আছে। সো আমি যদি এখানে বলে দিই যে টেক্সট সেন্টার, তাহলে কিন্তু আমার আর আলাদা করে দেওয়া লাগবে না, সব লেখা অটোমেটিক মধ্যেই থাকবে। সো প্রথমত আমি এই হেডিংটা নিয়ে নিই, মার্ক স্কিপ রেগুলার। আচ্ছা, লেখাটা কপি করে নিলাম, এইখানে একটা ব্রেক দিয়ে দিবেন, বিআর ট্যাগ দিয়ে দিবেন, কারণ এইখানে আপনার ব্রেক দরকার। বিআর মানে ওইখানেই লেখাটা ভাঙবে, ঠিক আছে? আচ্ছা, এবং এইটা কিসের মধ্যে হবে কেউ বলছে না? কন্ট্রোল এক্স, এইটা H1 ট্যাগের মধ্যে হবে। হ্যাঁ হ্যাঁ H1। দেন এরপরে আছে আমাদের দুইটা বাটন, বুকে টেবিল এবং কল নাও, তাই না? জি ভাই। আচ্ছা, আমি এখানে দুইটা বাটন নেই, এ ক্লাস বিটিএন ফিল্ড নামে একটা ক্লাস নিলাম, দুইটা একই। দেন এখানে দেব বুক এ টেবিল, এবং এখানে দেব কি আছে, কল নাও, কল নাও। সো এতটুকু মার্কআপ কিন্তু আমার শেষ। এই যে বাটন ফিল্ড ক্লাসটা নিলেন, এই নামটা কি আমরা ইচ্ছা মতো দিতে পারবো? অবশ্যই ইচ্ছা মতো দিতে পারবেন, আমি মানে ফিল্ড একটা বাটন হবে সেই জন্য জাস্ট আমি নাম দিলাম বাটন ফিল্ড। আচ্ছা, ঠিক আছে। জি। ওকে, এই সেকশনের মার্কআপ শেষ। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি কি করলাম। এই যে এতক্ষণে আমরা এটা বানালাম। ডিভাইডারটা নেওয়া হয়নি। ভাইয়া মাঝখানে একটা লোগো থাকবে। আচ্ছা, সেটা আমরা সিএসএস থেকে দিব, ঠিক আছে? সেটা আমরা সিএসএস থেকে দিব। জি ভাইয়া, বুঝতে পারছি। এইখান থেকে করলে সমস্যা না ওখান থেকে করতে হবে? কোনটা করতে হবে বলেন ভাইয়া ওখান CSS থেকে থেকে করেন। করেন ভাইয়া। এখান থেকে করি নাকি? জি ভাইয়া ওখান থেকে করেন। আচ্ছা, স্প্লিট করে নিলাম। প্রথমত আমার প্যারেন্ট ডিফকে মেইন স্লাইডার এরিয়া, এটা নেই। এটাকে করব পজিশন রিলেটিভ, এবং হাইট দিয়ে দেব একটা নির্দিষ্ট 720 পিক্সেল, যাতে এই স্লাইডার এরিয়ার এই জায়গাটার হাইট 720 পিক্সেল হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য এইখানে একটা ডিভ নিব, ডিভ ক্লাস টপ হেডার বিজি। এই ডিভটার কোনো কাজ ওই মার্কআপে নাই, এইচটিএমএল এ এই ডিভের কোনো কাজ নেই। ওই ডিভটা ওইখানেই শুরু হবে, ওইখানেই শেষ হবে। ঠিক আছে, কথা বলেন? আচ্ছা, এখন এই ডিভটা কপি করলাম, করে এখানে কল করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার নিয়ম। এখন আমার সিএসএসটা আছে সিএসএস ফোল্ডারের মধ্যে, সো দুইটা ডট দিয়ে তাকে আগে বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে ইমেজ ফোল্ডারে গেলাম, এই যে স্লাইডার ডট জেপিজি, এটা আমার ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, রিপিট হবে না, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। দেন ওই যে ওটাকে পজিশন রিলেটিভ করেছি, এটাকে আমার পজিশন কি করতে হবে, কি করতে হবে? অ্যাবসলিউট অ্যাবসোলিউট করতে হবে। থ্যাংক ইউ। টপ থেকে 0, লেফট থেকে 0, হাইট 100%, উইড, সরি উইন্ডোজ আসলো কেন, উইড
100%। কোনো প্রেশার নাই, না বুঝলেও কোনো প্রেশার নাই, খুবই অল্প অল্প করে করব, খুবই অল্প অল্প, যাতে আমরা নির্দিষ্ট একটা রাস্তা ধরে এগোইতে পারি যে আমরা এটা করতেছি। দেখেন ইমেজটা চলে আসছে, আসছে না? জি ভাই। এখানে কি খুব বেশি প্রেশার দিয়ে ফেললাম? না ভাই, না ভাই। সবাই বলেন, 28 জন আছি আমরা, সবাই একটু বলি। না ভাইয়া। না ভাইয়া ঠিক আছে। না ভাই। নতুন যারা আছেন তারা বলেন, খুব বেশি প্রেশার দিয়েছি? না ভাই ঠিক আছে, না সমস্যা না নেই। না ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, বুঝতে না পারলে প্রেশার নেন না, হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে না? জি ভাই। আচ্ছা, এখন আমি ডিভাইডারটা আনি, ডিভাইডারটা পরে আনলে হয়। আচ্ছা ডিভাইডারটা আগে আনি। এটা কোথায় আছে? হেডার, স্লাইডার টেক্সট। স্লাইডার টেক্সটের হেডিং 2 এর নিচে দিব আমি, একবারে হেডিং 2 দিলাম। সরি হেডিং 2 না, হেডিং 1। এখানে আবার সেম দিব, আমি কল করলাম ব্যাকগ্রাউন্ড, সাইজ না ইমেজ, ইউআরএল দুইটা ডট, ইমেজ দিয়ে ডিভাইডার ডট পিএনজি। দেখি ওইটা জায়গা মতো আসছে কিনা। হ্যাঁ চলে আসছে, কিন্তু কি হয়েছে? ব্যাকগ্রাউন্ডটা রিপিট হয়েছে। রিপিট দিতে, নো রিপিট দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড এখানে আরেকটা দেওয়া যেতে পারে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার বটম। একদম জায়গা মতো আসে নাই, একটু খালি মার্জিন মার্জিন প্যাডিং দিয়ে নামাইতে হবে। আচ্ছা ভাইয়া আপনার স্ক্রিনটা একটু স্লো দেখা যাচ্ছে, মানে পরে আসতেছে। আহা, এখন তো ইম্পর্টেন্ট সময়, এই সময় তো এটা এরকম হলে হবে না। 7 এইটা। আচ্ছা এই ইমেজ পজিশনটা বটম, সেন্টার বটম দিছেন, বটমটা দেওয়ার কারণে কি হলো, নিচে চলে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এইটাকে হেডিং টুকে একটু মার্জিন প্যাডিং এবং এই অ্যাঙ্কর গুলোকে একটু মার্জিন টপ বাইয়ে দিয়ে এটাকে পজিশনে নিয়ে নিব, ঠিক আছে? জি ভাই। আচ্ছা এখন মেনু, ফেসবুক কে চালায়। এইটা যদি আজকের ক্লাসটা যদি মিস করেন, আপনাদের জন্য কিন্তু আর বোঝা খুবই কঠিন হয়ে যাবে। এটার জন্য আমরা আবার রাত্রে ক্লাস করব। হ্যাঁ সমস্যা নাই। ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা 16 থাক। ইমেল এলআই এ কালার কি ছিল, সাদা? জি ভাই সাদাই। হ্যাঁ কালার ছিল সাদা। ফন্ট সাইজটা মনে হয় একটু বেশি ছিল না? হোমের কালারটা লাল ছিল। আচ্ছা ওটা হোভারের কালার। আচ্ছা 18 দিলে বেশি হয়ে যাবে, 17 দিতে হবে। আচ্ছা একটু নিচে আসবে, আচ্ছা আসুক সমস্যা নাই, এটা নিচে করে দিচ্ছি। একটু মার্জিন টপ 5 পিক্সেল।
আচ্ছা ভাই, এই পিএইচডি তে আমি কিভাবে বুঝবো হুবার কোথায় কি রকম? ওইটা আপনাকে একদম বুঝিয়ে দিবে। দেখেন এটার হোভার লাল হবে, সেই জন্য একটা সিলেক্ট করে লাল করে দিয়েছে, ঠিক আছে? জি ভাইয়া। যদি হোভারে কোনো বর্ডার থাকে তাহলে একটাতে আপনার নিচে বর্ডার দিয়ে দিবে। আচ্ছা, ইউএল এর মধ্যে আরেকটু প্যাডিং দিতে হবে, 5 পিক্সেল আছে। সমান হয়েছে এবার দুইটা? সমান হয়নি? 13 পিক্সেল। 13 পিক্সেল। এবং ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই এখানে। এই যে এটা কপি করে রাখছিলাম, মনে আছে? জি ভাই। আচ্ছা, ওইটা এখন এই ইউএল এর মধ্যে বা আমার যেখানে দরকার আমি ওইটা এখানে পেস্ট করে দিব। আমার হেডে তো লিংক দেওয়াই আছে, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। ফন্ট ফ্যামিলি লাটো পাইছে, এইটা পাইছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যেতে পারে। মেন মেনু ইউএল এলআই, এইটাতে ফন্ট ওয়েট লাইটার দেওয়া যেতে পারে। লাইটার দিলে হবে না, আর একটু দিতে হবে, 100। হ্যাঁ, এটা ঠিক আছে, 300। ডিজাইন আপনার ইচ্ছা মতো, আপনি ইচ্ছা মতো যেটা ভালো লাগবে সেটা করবেন, কিন্তু যখন আপনি ক্লায়েন্টের পিএইচডি করবেন তখন কিন্তু আর ইচ্ছা মতো পিএইচডি ডিজাইন করা যাবে না। ক্লিয়ার? জি ভাই। এখন এই যে আইকনগুলা এখানে কি আছে, ডিভ ক্লাস সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনকে মার্জিন টপ 13 পিক্সেল, তাতেও হয়নি। ঠিক আছে, আচ্ছা এখানে না, সরি, এখানে শুধু মার্জিন টপ, এটা আমি দিয়ে রাখলাম, প্যাডিং বাদ। দেন সোশ্যাল আইকন এর মধ্যে আই, এটাকে প্রথমে কালার দিব, আগে একটু প্যাডিং দিয়ে নেই, সবগুলো চাপায় চাপায় আছে, 5 পিক্সেল। দেখতে পাচ্ছেন আপনারা? আমি তো দেখতে পাচ্ছি না সোশ্যাল আইকন ভাই, খুব ছোট দেখা একদম যাচ্ছে ভাই। হালকা। কালারটা চেঞ্জ দেখতে করে দিই, পাচ্ছি তাহলে না। বাহ, তাহলে ভালো বোঝা যাবে। কি কালার আছে এখানে, কালারটা নিয়ে আসি। এটা কালার দেওয়ার এই সফটওয়্যার দিছি আপনাদের, জি ভাইয়া। জি ভাইয়া। নাম হলো পিক্সি। কালারটা নিয়ে নিলাম। ভাই এটা কপি হয় কি দিয়ে জানি? কন্ট্রোল অল্টার সি, দেখেন কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, কি কোন সিরিয়াল আছে ওখানে? প্রথমে টুইটার, আচ্ছা টুইটার ইউটিউব ফেসবুক, আচ্ছা টুইটার ইউটিউব ফেসবুক, ওকে ওটাই দিব। তো ইউটিউব আনেননি? আমি ইনস্টাগ্রাম আনছি। হবে না, হবে না। টুইটার ইউটিউব ফেসবুক, টুইটার, এটা ইউটিউব, ইউটিউব এটা হলো ফেসবুক। ওকে, টুইটার, আচ্ছা ইউটিউবের এটা আসলো কেন? আচ্ছা আসুক, এটাও তো ইউটিউব না? জি ভাইয়া। জি ভাই। যদি ওই লোগোটাই প্রয়োজন হয়। আচ্ছা, ওই লোগোটাই যদি প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। তাহলে আমরা ফন্ট আসামে যাব, গিয়ে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে আসলো? আশরাফুল। আচ্ছা, এতক্ষণ সারপ্রাইজ পর বয়। কইতে
আচ্ছা ইউটিউবে দেখেন, এখানে ইউটিউব একটা আছে, ইউটিউব স্কোয়ার একটা আছে, আর তো ইউটিউবের লোগো নাই। নাই কেন? এটা তো থাকা উচিত। ওটা তাহলে পেইড। ইউটিউব স্কোয়ার মেবি ওইটা পেজ। ভাই এখন থেকে দেখলে কি আমি আচ্ছা যে বুঝতে পারবো? বুঝতে পারছি, ওইটা আগের ভাই, ওটা আগের, এইটা পরের। হ্যাঁ এটা অবশ্যই বুঝতে আপডেট পারছি। হইছে, আপডেট। হ্যাঁ এটা আগের, এইটা পরের, ওইটা আগের। আচ্ছা ব্যাপার না ভাই, সবাই তো আপডেটটা ইউজ করবে। আচ্ছা সো এতটুকু ডিজাইন, হেডার কিন্তু ডিজাইন হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা এখন এইটুকু ডিজাইন করা বাকি। আচ্ছা ঠিক আছে, এইটুকু করে দিই, তারপরে সবাই আপনারা এটা করবেন। লোগোকে যদি একটু মার্জিন দিতে হয়, না লোগোকে মার্জিন দিতে হবে না। মেন মেনুর কাজ শেষ। এবার আমরা আসি আমাদের হেডার স্লাইডার টেক্সট। ভাই লোগোটা, বাম পাশের লোগোটা কি ঠিক আছে? বুঝি নাই ভাই মেন মেনুর লোগোটা ঠিক আছে, মনে হচ্ছে মাথা কেটে গেছে। উপরেরটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে একটু মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ, হ্যাঁ। সরি, লোগোতে মার্জিন টপ 10 পিক্সেল। দেখেন বেশি হয়ে যাচ্ছে, কেটে যায়নি, ওটা ওইরকমই ছিল। ও আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে দেওয়া লাগবে না। আচ্ছা স্লাইডার টেক্সট কে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি। আর এর মধ্যে কি আছে? H1 ফন্ট সাইজ কত দেব? 80 পিক্সেল। আরো বাড়ানো যাবে, সমস্যা নাই। 90 পিক্সেল। কালার সাদা। আর মার্জিন বটম দিকে একটু কেমন আছে একটু দেখে আসি। ওকে, একটু হ্যাঁ না জি, জি হ্যাঁ কিছু বলেন। চুপচাপ দেখতেছি। মাথার উপর দিয়ে গেলে তো এরকম হবেই। কার মাথার উপর দিয়ে যাচ্ছে? ভাইয়া আই আই ক্লাসটা না হয়েছে কেন? আই দিয়ে কি ক্লাস বোঝায়? আচ্ছা এই যে তিনটা আইকন দেখতেছেন, জি জি হ্যাঁ ফেসবুক, ইউটিউব, টুইটার। হ্যাঁ এই তো একটা প্রশ্ন করছে, তাও থ্যাংক ইউ। এই তিনটা ক্লাসের জন্য মানে এই তিনটা আইকনের জন্য ফন্ট অসাম ইউজ করেছি আমরা। জি। আচ্ছা জয়, ঠিক আছে আপনার সাথে কথা বলতেছি আমি এই ব্যাপারে। না মানে ডিপ ক্লাসের মধ্যে আই দিয়ে ক্লাস দিয়েছেন না, সেটা কি আইকনের জন্য? হ্যাঁ আইকনের জন্য। আই ক্লাস এটাকে বলে ফন্ট অসাম। তো ওয়েবসাইট আচ্ছা। দেখালাম আমি, এই যে ফন্ট অসাম। এই ফন্ট অসামের সিডিএনটা আপনার হেডে কল থাকতে হবে। এই লিংকটা আপনার হেডে প্রথমে কল করতে হবে, ঠিক আছে? জি। দেন এদের কয়েক হাজার আইকন আছে। সো আপনি যখন সিডিএনটা কল করবেন, জাস্ট নাম ধরে ডাকবেন, সেই আইকনটা সেখানে চলে যাবে। আই ক্লাস ফেসবুক চলে আসলো, চলে আসলো। আই ক্লাস টুইটার চলে আসলো। আই ক্লাস ইউটিউব চলে আসলো। আর কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে। তো এটার একটু, এটা কিসে আছে? আহা এখানে তো একটা ভুল করে ফেলাইছি আমি। ওকে একটু দেখি এইটা কোথায় দিলাম। স্লাইডার টেক্সট H1 মার্জিন বটম 15 পিক্সেল। আচ্ছা ওইটা কিসে দিছি? স্লাইডার টেক্সট H1। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, ওটা দেখাচ্ছে না কেন?
বুঝতে পারতেছেন? কি ভাই? জায়গা মতো নিয়ে এসেছি। যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছিলাম ওইখানে একটু প্যাডিং বটম দিয়ে ওটা একটু উপর থেকে নিচে নামায় নিয়ে আসলাম। সেটা দিয়েছিলাম হইতেছে এইখানে। ওকে, এখন এই বাটন দুটাকে ডিজাইন করতে হবে। যদিও বাটন দুটাকে ডিজাইন করা একটু জটিল, কারণ নতুনদের কাছে প্যাঁচ লাগবে। সেজন্য বাটনগুলোকে এখন ডিজাইন করব না একটু সেকশন করার পর করব? সবাই বলেন, সবাই। পরে করি। এখন একবার করেন, পরে আরেকবার না একটু বুঝিয়ে দিয়েন, তাহলে ভালো হবে। ভাই এখন থেকে কমপ্লিট করে দিলে মনে হয় বেটার হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই করে দিচ্ছি। আমার কোনো সমস্যা নাই, আপনাদের যেটা সুবিধা আমার সেটা সুবিধা। এখানে ফন্ট ফ্যামিলি লাগবে, কমপ্লিট হলে সুবিধা হয়। আচ্ছা মার্ক স্কিপ লাগবে, স্লাইডার টেক্সট হেডিং 2, এখানে ফন্ট ফ্যামিলি এটা। চেঞ্জ হয়েছে? জি ভাই। এরকম হয়েছে? জি ভাই। আচ্ছা উপরে একটু জায়গা বেশি ফাঁকা আছে না? কতখানি বাড়াবো দেখেন তো? আরো বাড়বে। আরো বাড়াই দাও। আরো বাড়বে। ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার দেখেন তো ভালো করে। আরেকটু নামবে ভাই, আরেকটু নামবে। ঠিক আছে এবার আরো আরো লম্বা ভাই। আরো আরো নামবে ভাই। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আরো নামবে, আরো নামবে। আপনারা পরে দেখতে পাচ্ছেন স্ক্রিন, আমি নামায় ফেলছি অলরেডি। স্লাইডার টেক্সট মার্জিনটা 90 পিক্সেল। এবার ঠিক আছে? ফুড লেখাটা নিচে সাদা, যেটা খাবারের উপর আসবে ভাই। বুঝি নাই? আরো নামবে ভাই, তাই বলছি। 90 পিক্সেল করেছি। আচ্ছা 100 করে দিলাম। এবার ঠিক আছে। আহা বেশি হয়ে গেছে, এবার 90 হবে এটা। ঠিক আছে না? হ্যাঁ ভাই। আচ্ছা সবাই একটু রেসপন্স করেন, বাটনটা করতেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি ভাই? শাহাদাত হোসেন আছেন? জি আছি। আচ্ছা একটু গল্প সল্প করেন, একটু কথাবার্তা বলেন, একটু মজা টজা দেন সবাইকে। সবাইকে একটু গল্প সল্প করেন। সো প্রথমে এখানে দুই ভাই আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা এটা ফুল আসে নাই, নিচে আরেকটা অংশ বাকি ছিল। এটা ফুল আসে নাই? হ্যাঁ। আচ্ছা এটা এখানে আছে প্লেট পর্যন্ত। আচ্ছা এখানে আছে প্লেটের অর্ধেক পর্যন্ত। তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা কি করেছি একটু দেখি। আচ্ছা এখানে ফুল না আসার কারণ হইতেছে, আমরা যদি এটা একটু জুম করি, ধরে আমরা একটু মাপ দেই। এখানে কত দেওয়া আছে? হাইটটা দেওয়া আছে 700 কত? 750। তাহলে আমরা এখানে সিম্পলি কি করতে পারি? 720 দিয়েছি, এখানে কত দিতে পারি? এটাকে 50। 750। ওকে এখন দেখি। আচ্ছা তারপরেও কোনো একটা কারণে 750ই তো আসার কথা। স্লাইডার এরিয়া হ্যাঁ বাড়তেছে। এবার দেখেন, এবার ফুল আসছে। ভাইয়া প্রিন্টিং কি হয়ে গেছে? এখন আসছে।
এখন ফুল আসছে? জি ভাই। কিন্তু যদি ফুল আসে তাহলে কন্টেন্টটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা, এইটা কে কি বললো? কিছু একটা বললো। ভাইয়া প্রেজেন্ট আমি বললাম যে প্রেজেন্ট কি হয়ে গেছে। না, আপনি এখন আসছেন কেন? অনেক কাজ তো হয়ে গেছে, প্রেজেন্ট তো হয়নি। ও, আজকের ভিডিওটা দেখবেন। আচ্ছা, এটা ওকে যদি ভাইয়া। 750 করে দিই তাহলে এত বড়, আর এটা যদি 800, কত করলাম? 870 আর 750। আচ্ছা, এখন কোনটা ভালো দেখেন তো, কত করব? বলেন কিছু। বড় করি ভাই। বড় করব? এই সাইজটা এরকম রেখে পিকটা ফিক্স করার পসিবল না? এইটা এরকম হাইটটা রেখে বাড়ায় দিলে তখন আবার বেশি খারাপ দেখা যায়। হ্যাঁ, হাইটটা বাড়ায় দিলে তো বেশি খারাপ লাগবে, এই জন্যই তো আমি চিন্তা করতেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজটা কন্টেন্ট দিয়ে দেখি। না, কন্টেন্ট দিলেও তো আসবে না, কন্টেন্ট দিলে সাইডে ফাঁকা থাকতেছে। এখন দেখেন ফুল ইমেজটা আসছে কিন্তু সাইডে ফাঁকা হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। অটো দিলেও একই অবস্থা। এটাকে স্যার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেন। হ্যাঁ, কভার দিলে ঠিক হবে। এটা তো কভারই ছিল বাবা। প্রবলেম কি হয়েছে ভাইয়া? না, প্রবলেম খুব একটা বেশি কিছু হয় নাই। প্রবলেমটা হয়েছে যে ইমেজটাকে আমরা একটু ছোট করতে চাচ্ছি, বা মানে ইমেজটা সাইজ ঠিক রেখে আমরা ইমেজটাকে একটু জুম আউট করতে চাচ্ছি, এরকম বিষয় না রিয়াজুল? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে এইখান থেকে চামিচের কাঠি পর্যন্ত দেখা যাচ্ছে, আর এখানে চামিচের অর্ধেক, মানে বাটির 70% দেখা যাচ্ছে, আর এখানে বাটির কত পার্সেন্ট দেখা যাচ্ছে? 80% দেখা যাচ্ছে, মানে 10% ইজ মিসিং। ঠিক আছে, আমরা এই সেকশন বাটনটা করি, এই সেকশনটা আমি পরে দেখতেছি যে ইমেজটা কি করে। এই কাটা চামিচটা কতটুকু দেখা যাচ্ছে? আচ্ছা, কাটা চামিচের দ্যাট মিন্স আমাদের এইটুকু মিসিং, তাই না? জি ভাইয়া। এইটুকু বাড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। বাটনটা করে নিই আগে, নিয়ে তারপর দেখি। ওকে, আচ্ছা জি ভাইয়া। ভাইয়া বলেন বলেন। মানে হইছে কি, ওই যে আপনার মেন মেনুর যে এরিয়াটা ওই পিএইচডি তে মানে নিচের দিকে নামানো হবে। হ্যাঁ, মেন স্লাইডার এরিয়া এখানে 750 করেছি, আমি যদি এখানে 800 করে দিই, হ্যাঁ 850 করে দিলে হবে, কিন্তু কি হবে, এরিয়াটাই বড় হয়ে যাবে। এই যে হ্যাঁ, তখন দেখেন নিচের দিকে নামে আসছে, পিকটা বাড়ছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরিয়াটা তো বড় হয়ে গেল, আমি তো এত বড় এরিয়া নিব। আচ্ছা, এইখানে এইখানে এইগুলো ফ্রি পিএইচডি, তো এগুলাতে আপনাদের মাপের একটু সমস্যা আছে, কারণ আচ্ছা আপনি এইখানে যে মাপটা দিবেন ওইখানে সেই মাপটা পাবেন না। এক্সাক্ট মাপ পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু যখন আপনি পেইড পিএইচডি নেবেন তখন আপনি ওইখান থেকে এইখান থেকে এরকম করে যতটুকু মাপবেন ততটুকুই আসবে, ঠিক আছে? জি এই যে ভাইয়া, এটা আবার বুঝতে আমি মাপতেছি, দেখেন এটা 500 পিক্সেল দেখাচ্ছে, কিন্তু এইটাই যদি আমি আবার মাপি, মানে এদেরটা দেখি, এটা 750 দেখাইতেছে, এখানে কত দেখাচ্ছে? এক্সাক্ট 750 পিক্সেল, তাই না? জি জি ভাইয়া। কিন্তু আমি যখন ওখানে 750 দিতেছি ওটা কিন্তু কাজ করতেছে না। এটা যদি পেইড পিএইচডি হতো বা ক্লায়েন্টরা আপনাকে যে পিএইচডি দিয়েছে মানে দিবে সেরকম হয়তো, তাহলে এই মেনুর অংশ থেকে এই মেনুর দূরত্ব কত এইটাও পিক্সেল মাপ করে করে আপনাকে প্যাডিং বা মার্জিন দিতে হবে, ঠিক আছে? জি তারপরে ভাইয়া। এই বাটনের উপর নিচ কতটুকু, লেফট রাইট কতটুকু, এইটাও আপনার এখান থেকে মাপ করে দিতে হবে। বা ওইটার বুঝতে পারছেন? ক্ষেত্রে কি আমি যতই ঝুম করি না কেন পিক্সেলের সাইজ সেম থাকবে? সেম থাকবে, সেম ফটোশপ দিয়ে মাপবেন সেম থাকবে, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, এটা তো ঝুম করলে পিক্সেল সাইজ চেঞ্জ হয়ে যেতেছে। চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো কিন্তু আপনি ওই পেইড পিএসডি তে এগুলা সবগুলা মাপ অ্যাকুরেট, একদম পিক্সেল পারফেক্ট থাকে, এক পিক্সেলও এদিক ওদিক হবে না। আপনার এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টের দূরত্ব কত, এটাও আপনাকে মাপ দিয়ে দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, সো এখন আমরা যেটা বেসিক সেটা শিখি, দেন এগুলা শিখলে ওগুলা ইনশাআল্লাহ পারবো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা কমায় দেই। ওকে, সবাই একটু বাটনটার দিকে খেয়াল করেন। বাটনটা একটু গ্লোসি টাইপের, এটা হচ্ছে একটা লাল এবং একটা সাদা, এবং দুইটাই ট্রান্সপারেন্ট, তাই না? জি ভাইয়া। পিছনের অংশটা দেখা যাচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো এটা ব্র্যাকেটসে করব না ফায়ারফক্সে করব? ব্র্যাকেটসে করব, ব্র্যাকেটসে করলে তো ব্যাকআপসে করুন না। আচ্ছা, ব্র্যাকেটসে করি। ব্র্যাকেটসে একবার কইরা তারপরে ফায়ারফক্স থেকে মানে। আচ্ছা, আমাদের কি ক্লাস আছে? বাটন ফিল্ড। জি ভাইয়া। বাটন ফিল্ড, একটাতে প্রথমে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, দেন পরে এটাতে আসবে আফটার, মানে বাটন ফিল্ডের পরে, বাটন ফিল্ডের আফটার। নতুনদের কাছে এটা নতুন, খেয়াল করেন, বাটন ফিল্ড আফটার। ওকে, প্যারেন্টকে পজিশন রিলেটিভ করেছি, একে করব পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0, হাইট কত হবে? হাইট কেউ বলছে না? 100%। উইড কত? 100%। 100%। দেন বিফোর আফটার কন্টেন্ট ছাড়া কাজ করে না, কন্টেন্ট ফাঁকা ফাঁকা, থাকবে। কন্টেন্ট ফাঁকা থাকবে। এখানে ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড লালের হেক্সা আমি জানি না, রেড লিখে রাখলাম। আচ্ছা, এখন যদি আমি যাই, গিয়ে যদি একটু দেখি তাহলে কি চেঞ্জ আসবে একটু দেখি। সেভ করি নাই, এটা থাকলে সেভ করছি নাকি বোঝা যায় না। সেভ করি নাই, দেখেন কি হয়েছে, লাল হয়েছে, জি ভাইয়া। একদম চোখে লাগার মতো লাল। তো এইটার অপাসিটি আমি একটু কমায় দিব এবং প্যাডিং দিব। আচ্ছা, অপাসিটিটা ওইখান থেকে দেই, তাহলে বুঝতে পারবেন। বাটন ফিল্ডের আফটার, এখানে যদি আমি এখন অপাসিটি দেই, অপাসিটি 0.5, দেখেন ঝাপসা হয়েছে এটা। জি ভাই। আচ্ছা, এখন এখান থেকে আমার যতটুকু দরকার ততটুকু আমি নিব, সাপোজ এইটা হলেই হবে। এখন একটু প্যাডিং দিই 10 px। আচ্ছা, এখানে প্যাডিং কাজ করবে না। আচ্ছা, এইখানে প্যাডিং কাজ না করলেও কোনো সমস্যা নাই। এখন এটাকে একটু বড় করি, পজিশন রিলেটিভ করেছি না যেখানে, সবাই খেয়াল করেন, যেখানে পজিশন রিলেটিভ করেছি না, আচ্ছা ওইখানে এখন কালার দিলাম, কালার দিলাম সাদা, সাদা হয়েছে। আচ্ছা, এখন প্যাডিং দিব। এখানে যদি এখন প্যাডিং দিই তাহলে একটা বিষয় আছে, প্যাডিং দেওয়ার আগে আমাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। আচ্ছা, এখন প্যাডিং উপরে নিচে এবং ডানে বামে দেওয়ার দুইটা প্রপার্টি, প্রথমে একটা, এরপরে যদি আমি আরেকটা লিখি তাহলে আরেকটা। প্রথমটা হলো ডানে বামে, আর পরেরটা হলো উপর, প্রথমটা হলো উপর নিচে আর পরেরটা হলো ডানে বামে। ক্লিয়ার? প্রথমে আমি এখানে দিলাম 5 পিক্সেল,
আর পরেরটা দিলাম একটু বাড়াই দিই 20 পিক্সেল। ঠিক আছে? জি ভাই। আচ্ছা কপি রুল, এটা কপি করলাম, এটা এখানে দিয়ে দিলাম, আর এখানে কত দিয়েছিলাম অপাসিটি 0.5। হুমায়ুন টিপু মাইক চলে আসলো আপনার বাড়িতে। আচ্ছা এখন এখানে একটা কথা হইতেছে যে এই যে সাদা লেখাটা, এই সাদা লেখাটা আমার পিছনে চলে গেছে, লালের পিছনে চলে গেছে। সবাই আছেন? জি ভাইয়া। এটা ইনডেক্স করতে হবে না? হ্যাঁ এটা সাদা লেখা, সবাই একটু খেয়াল করেন। শাহাদাত হোসেন আছেন? জি আছি। আচ্ছা এই যে সাদা লেখাটা মানে বাটন মানে বুকে টেবিল বা কল নাও, এটা আমার পিছনে চলে গেছে। কিসের পিছনে? লালের পিছনে চলে গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? লালকে পিছনে পাঠাইতে হবে এবং সাদাকে উপরে আনতে হবে। বিষয়টা এরকম হচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা সো লাল কোথায় আছে? লাল আছে আফটার এর মধ্যে। আফটার এর মধ্যে যদি আমি জেড ইনডেক্স দেই, জেড ইনডেক্স -1 দিলে এটা হারায় যাবে। হারায় যাবে কারণ আমি বাটন ফিল্ডকে জেড ইনডেক্স 1 করি নাই, জেড ইনডেক্স 1। এখন সাদাটা উপরে আসছে? জি ভাই। সবাই বুঝতে পারছেন? মানে যার ভ্যালু বেশি সে উপরে থাকবে। কল নাও কে আমি বা লেখাটাকে দিলাম কত 1, সেই জন্য এটা উপরে আসলো। আর লালটাকে কি করলাম -1। আপনি প্লাসে এটা 1 2 3 4 5 যেটা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওইটা মাইনাসে থাকতে হবে, ওইটা -1 হইতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আফটারের মধ্যে ভালো করে খেয়াল করে নেন, আফটারের মধ্যে থেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রেটটা আসতেছে, তাই না? জি ভাই। আচ্ছা আফটারের জন্য ব্যাকগ্রাউন্ড রেটটা আসতেছে, সো সেটাকে আমি কি করলাম জেড ইনডেক্স -1। সো -1 করার কারণে সে মানে হারায় গেল, কারণ তার প্যারেন্টকে আমি জেড ইনডেক্স 1 বলি নাই। এটা 1 2 3 যেটা ইচ্ছা দিতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা সেম হয়ে গেল। এখন এখানে একটা সাদা আছে, সো সাদার জন্য আমাকে একটা কাজ করতে হবে, কিছু না, খুবই সিম্পল এজ দ্যাট। যে সাদা বাটন যেটা আছে সেইখানে আমি একটা ক্লাস লাগাই দিব। বাটন ফিল দিলাম, এরপরে স্পেস দিয়ে আমি দিলাম WHIT হোয়াইট BTN। ক্লিয়ার? জি ভাইয়া। কি হবে এখন? এই হোয়াইট বাটনটা কল করব, কন্ট্রোল সি, দেন হোয়াইট বাটন, যা কিছু আছে সব সেম থাকবে, শুধু হোয়াইট বাটনের পরে আফটারটা আসবে, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন এখানে যা আছে এটুকুর মধ্যে যা আছে তাই আসবে, শুধু রেড এর জায়গায় কি হবে? হোয়াইট। হোয়াইট। এই তো ঠিক আছে। জি ভাইয়া। তখন এই যখন দেখবে যে হোয়াইট বাটন এইটা, তখন তার ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিবে। বুঝছে? সাদা। জি ভাই। জি এইটাই হলো। আরো একটু ট্রান্সপারেন্ট, এটা আরো ট্রান্সপারেন্ট হবে, সাদার অপাসিটি আরো একটু কমাইতে হবে। চাইলে আপনার সাদাটা একটা বর্ডারও দিতে পারেন। এটার অপাসিটি 0.3 এরকম না? জি ভাইয়া। ভাই এবার ঠিক আছে। হ্যাঁ এরকম। এগুলোর আবার একটা ফন্ট ফ্যামিলি দিয়েছে, চাইলে আপনি সেটাও দিতে পারেন। তো এইটুকুতে বুঝতে কার কি সমস্যা? সবারই তো সমস্যা থাকার কথা। প্রশ্ন না করলে বুঝবো যে ফাঁকি দিচ্ছেন। প্রশ্ন করেন। আমার প্রবলেম হচ্ছে ভাই ফন্ট গুলো নেই, কিভাবে ইয়ে করলে। গুগল ফন্ট? জি গুগল ফন্ট এবং ফন্ট অসম দুইটাই। আচ্ছা গুগল ফন্ট এবং ফন্ট অসম খুবই সহজ। আপনার গুগল ফন্ট থেকে ফন্ট নিলে আপনাকে একটা এমবেড দিবে, একটা কোড দিবে, যেটা আপনি শুধু হেডে কল করবেন। এই যে আমি এখানে কল করেছি, এইটা গুগল ফন্টের একটা, আপনি যেই ফন্টটাই নেন। সাপোজ আমি আবার দেখাচ্ছি, প্রথমে গুগল ফন্ট, fonts.google.com, এখানে যাব। সাপোজ আমরা এই ফন্ট নিব, এটাতে ক্লিক করলাম, করে এই ফন্টের কত রকম স্টাইল হয় সবগুলাই সিলেক্ট 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 সিলেক্ট, যতগুলো আছে সবগুলাই
সিলেক্ট করলাম, ওকে। দেন এই যে ইমবেডটা হলো, এই যে একটা লিংক হলো, দেখেন লিংক হাইপার রেফারেন্স রিলেশন, লিংকটা চেনা চেনা লাগছে না? জি ভাই। আচ্ছা চেনা চেনা লাগছে, কারণ এটা হেডে দিতে হবে, আমাদের হেডে এরকম লিংক থাকে, ঠিক আছে? ক্লিয়ার শাহাদাত হোসেন? জি ক্লিয়ার ভাই। আচ্ছা এটা হেডে দেওয়ার পর এটা যখন হেড জেনারেট করে নিল, তখন এই যে ফন্ট ফ্যামিলি রোবোটো সানস সেরিফ, এটা আপনি কপি করে নেবেন আপনার যে স্পেসিফিক জায়গায় দরকার সেখানে। যেমন আমার মেনুতে দরকার, আমি মেনুতে গিয়ে কি করেছি, মেনু ইউএল, এই যে ল্যাটো সানস সেরিফ দিয়ে দিয়েছি ওইটা, ঠিক আছে? জি। যদি আপনার বডিতে ফুল বডিতে দরকার হয় তাহলে আপনি বডিতে দিয়ে দিবেন ওই ফন্ট ফ্যামিলি। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা আর আমি ফন্টসমটা ভাই। হ্যাঁ আচ্ছা আমি কি করেছিলাম, বারবার যাতে ওয়েবসাইটে না যাইতে হয় সেই জন্য এখান থেকে দুইটা নিয়ে আমি কমেন্ট করে ডিসেবল করে রাখছিলাম, যখন যেখানে দরকার এখান থেকে নিয়ে ইউজ করব, ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা এখন ফন্টসম হইতেছে এমন একটা ওয়েবসাইট যারা কয়েক হাজার আইকন বানায় রাখছে, ঠিক আছে? কয়েক হাজার আইকন বানায় রাখছে, এই আইকন গুলো মূলত সিএসএস দিয়ে তৈরি, ঠিক আছে? সিএসএস দিয়ে তৈরি এবং যাদের একটা করে নাম আছে, সব আইকনের, এগুলো সব আইকন আরো আছে, লোড মোর আইকন, এগুলো সব আইকন, এগুলো সব আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। এগুলো যেগুলো প্রো লেখা আছে সেগুলো কিনতে হবে, আর যেগুলো প্রো লেখা নাই সেগুলো ফ্রি পাবেন। সো মূলত এই ওয়েবসাইটে যাইতে হবে, যাওয়ার পরে আপনাকে আপনার ইমেল এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? ভাই রেজিস্ট্রেশন এটার ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কি আমার কোডটা থাকলেই তো চলে, ফন্টসমের আর তো কিছু না, শুধু সিডিএনটা থাকলেই চলে, আর কিছু লাগে না। আচ্ছা ঠিক আছে। ইমেল এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনাকে ফন্টসমের সিডিএন দেওয়া হবে, এই যে সিডিএন ভার্সন এইটা। ক্লিয়ার? জি। আচ্ছা সিডিএন ভার্সন দেওয়ার পর আপনি এই সিডিএনটা আপনার হেডে কল করে দিবেন। কোথায়? হেডে। এই যেটা, এটা না এইটা, ঠিক আছে? জি। হেডের মধ্যে আমি কল করে দিয়েছি। এখন আমার যে যে আইকন দরকার শেষে আইকনের নাম ধরে যদি আপনি ডাকেন সেই আইকনগুলো চলে আসবে। ডাকার নিয়ম কি? দেখলাম ভাই যে ইউটিউব দুইটা আছে। বুঝলি নাই? বলো ওই যে ওখানে দেখলাম ইউটিউবে দুইটা আইকন আছে, একটা স্কয়ার একটা নরমাল, তো এটা কিভাবে আর কি ইয়ে করব এখন? আচ্ছা এখানে যদি আপনি স্কয়ার বানান, ঠিক আছে? জি না ঠিক নাই ভাই। আচ্ছা কি ঠিক বলেন? এস কিউ ইউ এ হবে এটা। আপনি যদি হাইপেন দিয়ে স্কয়ার লেখেন, দেখেন এখানে কি চেঞ্জ আসে, দেখেন স্কয়ারটা আসছে। আচ্ছা জি। আচ্ছা এখন যদি চাই যে আমি আইকনটা একটু বড় করব, এখানে যদি আবার লেখেন এফ এ আইকন 3x, আইকনটা বড় হয়ে গেছে, ঠিক আছে? এইটাই হচ্ছে ফন্টসম, ওদের সিএসএস ওখানে দেওয়া আছে, আপনি শুধু নাম ধরে ডাকবেন আপনার আইকনগুলো চলে আসবে, সেটা যে কোনো আইকন হোক। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা আর কার প্রশ্ন আছে বলেন। ভাই আমার একটা কথা ছিল। অবশ্যই বলেন। মানে এই বাটন তৈরি করতে গিয়ে যে শেষ গুলো ইউজ করলেন, এগুলোর বেশ কয়েকটা শেষ আমরা জানি না, আর আমরা যারা নতুন আসছি আমাদেরকে এইচটিএমএল এবং শেষ খুব যে ভালো মতো ডিটেইলস শেখানো হয়েছে তা কিন্তু নয়। না এই সিএসএস গুলো যাদেরকে দেখানো হচ্ছে, শুনেন এই সিএসএস গুলো যাদেরকে আপনাদের বাদ দিয়েও যারা নতুন গুলো দেখতেছে তারাও প্রথম দেখতেছে। হ্যাঁ হ্যাঁ তাই আমি বলছিলাম যে মানে শেষ যদি আমাদের ডিপলি কিছু শিখাতেন তাহলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি। ডক্টর ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমার তো একটা হচ্ছে আপনার যে ES6 ছিল, কিন্তু এটাতে লেয়ারটা মনে হচ্ছে কাজ করতেছে না, ক্লিক করলে আমার ওই লেয়ারটা দেখাচ্ছে না, এটা কি কোনো সেটিংস করে নিতে হচ্ছে ফটোশপ থেকে? হ্যাঁ 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 একটু যদি দেখতেন। আচ্ছা আচ্ছা যারা ফটোশপ পায়নি প্র্যাকটিস করার জন্য আমি ইমেজগুলো দিয়ে দিলাম। আচ্ছা নতুন যারা আছেন। জি ভাই। আচ্ছা এখানে কয়েকটা প্রপার্টি আছে সিএসএস প্রপার্টি যেগুলো আমি নতুন ইউজ করেছি, তাই না? জি। যেমন আকার ইউজ করেছি, দেন পজিশন ইউজ করেছি,
এগুলো আমি নতুন ইউজ করেছি। সো এগুলা নিয়ে আপনাদের মনে কার কি কি প্রশ্ন আছে, কতটুকু বুঝেছি কতটুকু বুঝিনি একটু বলেন, শেয়ার করেন আমার সাথে। হ্যাঁ, করলেন তো বুঝতে পারছি, এখন নিজে প্র্যাকটিস করলে তারপর বোঝা যাবে যে কোথায় কোথায়। আচ্ছা আচ্ছা এখন একটু সিম্পলি বলি কথাগুলো, একটু মাথায় দিয়ে শোনেন নতুন গুলো, সবাই শোনেন। পজিশন, রিলেটিভ এবং অ্যাবসলিউট কি? আমাদের আগে আমরা কি করতাম, একটা এলিমেন্টকে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সরানোর জন্য কি করতাম, মার্জিন দিতাম বা প্যাডিং দিয়ে সরাইতাম, তাই না? জি ভাই। আচ্ছা, সো এইটা একটু ঝামেলার কাজ। সো এইটারই অ্যাডভান্স লেভেলের কাজ হলো পজিশন, রিলেটিভ এবং অ্যাবসলিউট। ঠিক আছে? জি আচ্ছা, একটু রেসপন্স করেন সবাই। সো রিলেটিভ এবং অ্যাবসলিউট কখন কিভাবে কাজ করে? প্রথমত আসি, পজিশন যখন অ্যাবসলিউট করবেন তখন তার চারটা ভ্যালু, টপ, লেফট, রাইট, বটম, উপর নিচ, ডান বাম। মিডলে থাকবে। হ্যাঁ, উপর নিচ ডান বাম, এই চারটা ভ্যালু। সো আপনি যে কোনো দুইটা ডিফাইন করে দিলেই হবে। আপনি সাপোজ একটা এলিমেন্ট চাচ্ছেন যেটা পজিশন অ্যাবসলিউট হলো, আমি টপ থেকে 0 করলাম, লেফট থেকে 0 করলাম, তাহলে টপ থেকে 0 বলতে আর লেফট থেকে 0 বলতে কোনটা বোঝাই? দেখেন তো, এই টপ হচ্ছে উপর থেকে আর লেফট হচ্ছে বাম পাশ থেকে। আমি মার্ক করেছি। জি ভাইয়া। আমি মার্ক করেছি। জি ভাইয়া মার্ক করছেন। আচ্ছা, আমি যেখানে মার্ক করেছি এটাই হলো টপ থেকে 0 এবং লেফট থেকে 0। এখন আমি যদি দিই টপ থেকে 0, রাইট থেকে 0, তাহলে কি হবে? ডান পাশে যাবে। ডান পাশে চলে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আমি যদি টপ থেকে বটম থেকে 0, লেফট থেকে 0, তাহলে বামের নিচ থেকে এখানে, হ্যাঁ, যেহেতু এইটুকুই কন্টেন্ট, তাই না? এটাও সেম, বটম থেকে 0, রাইট থেকে 0। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন তাহলে বলবেন যে ভাইয়া আপনি তো বাটনে টপ থেকে 0, লেফট থেকে 0 দিলেন, তাহলে সেটা এখানে যায়নি কেন, সেটাই কোনায় গেল না কেন, তাই না? এরকম প্রশ্ন আসেনি? জি ভাইয়া। আসছে ভাই। যে আপনি বাটনেও তো পজিশন অ্যাবসলিউট করে টপ থেকে 0, লেফট থেকে 0 দিলেন, তাহলে বাটন এখানে থাকলো কেন, এখানে গেল না কেন? প্রশ্ন তো এটা। জি। আচ্ছা, এই জন্য ব্যবহার হয় হচ্ছে পজিশন রিলেটিভ। কি ইউজ হয়? রিলেটিভ। রিলেটিভ। আচ্ছা, সো আপনার সম্পর্ক সবচেয়ে আগে কার সাথে? আপনার বাবার সাথে, তাই না? জি ভাইয়া। বা আপনার প্যারেন্টের সাথে। এক কথা আপনার প্যারেন্ট, বাবা মা যাই হোক, আপনার প্যারেন্টের সাথে আপনার সবচেয়ে আগে সম্পর্ক। সো আমাদের ডিফকে এরকম প্যারেন্ট আকারে হিসাব করে নিতে হবে। কেমন বিষয়টা? যে আমি যাকেই পজিশন অ্যাবসলিউট করি তার প্যারেন্টকে পজিশন রিলেটিভ করতে হবে। ভালো করে শোনেন, বুঝতে সমস্যা হলো সমস্যা নাই, কিন্তু ভালো করে শোনেন। আমি যেই এলিমেন্টকেই বা যে ডিফকেই পজিশন অ্যাবসলিউট করি তার প্যারেন্টকে পজিশন রিলেটিভ করতে হবে। এখন রিলেটিভ প্যারেন্টটা কে কিভাবে বুঝবো? আচ্ছা, আমি এটা একটা ক্লাস নিয়েছিলাম কি, বাটন ফিল্ড, তাই না? জি ভাইয়া। বাটন ফিল্ড। সো আমি অ্যাবসলিউট করেছি কাকে? বাটন ফিল্ড আফটার কে। দেখাই, আমি অ্যাবসলিউট করেছি কাকে? বাটন ফিল্ড আফটার কে। বাটন ফিল্ড কে কিন্তু অ্যাবসলিউট করে নাই, তাই না? কিন্তু আমি পজিশন রিলেটিভ করেছি কাকে? বাটন ফিল্ড কে। তার মানে এটা একটা পেথোডো এলিমেন্ট, এটা হলো চাইল্ড, আর এই চাইল্ডের বাবাকে, প্যারেন্ট কে? বাটন ফিল্ড। বাটন ফিল্ড। সো আমার প্যারেন্টকে রিলেটিভ করার পরেই আমি চাইল্ডকে অ্যাবসলিউট করতে পারবো। ক্লিয়ার? জি 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 ভাই। আবার বলছি, প্যারেন্টকে রিলেটিভ করলে তবেই আমি চাইল্ডকে অ্যাবসলিউট করতে পারবো, আদারওয়াইজ সে আবার কিন্তু যখনই অ্যাবসলিউট করব রিলেটিভ ছাড়া তখন কিন্তু সে এখানে চলে যাবে, কারণ সে ধরবে ব্রাউজারের টপ থেকে 0, লেফট থেকে 0। জি ভাইয়া। ব্রাউজারের টপ থেকে 0, লেফট থেকে 0 তো আমি চাচ্ছি না। না, আমি চাচ্ছি তার প্যারেন্টের সাথে সম্পর্ক করে টপ থেকে 0, লেফট থেকে 0, তাই না? জি
তো রিলেটিভ না করে যদি আপনি অ্যাবসলিউট করেন তাহলে যে কোনো এলিমেন্ট দেখবেন যে এই কোণায় চলে গেছে, টপ থেকে 0 দিবেন, লেফট থেকে 0 দিবেন, এই কোণায় চলে গেছে। কিন্তু আমি তো এখানে নিব না, আমি নিব তার প্যারেন্ট যেখানে আছে সেইখানে। সেই কারণে অ্যাবসলিউট রিলেটিভ দেওয়া লাগে। সেই জন্য অ্যাবসলিউটটা দেওয়া হয় এবং সেই জন্য রিলেটিভ করতে হয়। এখন যদি সাপোজ এইখানে আমি আরেকটা কন্টেন্ট বানালাম, এখানে আমার আরেকটা কন্টেন্ট সেকশন আসলো, এখানে আমি বললাম পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0 লেফট থেকে 0 এই সেকশনে, তাহলে সেটা যদি এখানে চলে যায় তাহলে সেটা কেমন হলো? তাই হলো না? তাহলে সেটা হলো, সেটা তো এই এখান থেকে টপ থেকে 0 লেফট থেকে চলে গেল। তো তার জন্য কি করতে হবে, এইটার মধ্যে যে প্যারেন্ট থাকবে, এই ডিভের মধ্যে যে প্যারেন্ট থাকবে তাকে আমার পজিশন রিলেটিভ করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আর তারকে পজিশন রিলেটিভ করে তার যে চাইল্ড আছে, যেটাকে চাইল্ড আমি অ্যাবসলিউট করতে চাইতেছি, সেই চাইল্ডকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই এখানে আরেকটা কোশ্চেন আছে আমার। বলেন। ভাই পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করার সময় কি আমাকে উইড হাইট দিয়ে দিতে হবে? হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট করার সময় উইড হাইট দিতে হবে না, টপ 4টা ভ্যালু দিলেই হবে। মানে 4টার মধ্যে 2টা টপ এবং লেফট দিলে হবে। কিন্তু যখন কোনো এলিমেন্টকে আপনি 100% হাইট এবং উইডে কাজ করাতে চাইতেছেন, সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হোক অথবা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার হোক, বা একটা এলিমেন্টকে যেটার আপনার হাইট উইড 100% দরকার সেটা দিবেন। কিন্তু একটা লেখাকে আমি পজিশন অ্যাবসলিউট করতেছি, সেটার তো আমার হাইট উইড 100% দরকার নাই, তাই না? লেখাকে সাপোজ আমি একটা প্যারাগ্রাফ অথবা একটা এই ট্যাগকে পজিশন অ্যাবসলিউট করতেছি, তখন তো আমার অ্যাবসলিউট মানে হাইট 100% উইড 100% দরকার নাই। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছি বুকের টেবিলের পিছনে, এটা যদি হাইট উইড 100% না দিই, তাহলে তো তার কভার এরিয়া মানে লেখার এরিয়া বা তার যে পুরো এরিয়া এটা যদি তো পাবে না। তার প্যারেন্টের যতটুকু জায়গা, তার প্যারেন্টকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে, এইখানে হাইট উইড 100% বলছে কি জন্য? কারণ এই যে বাটন ফিল্ড এটা তো প্যারেন্ট, এই প্যারেন্টকে আমি প্যাডিং 6 পিক্সেল 20 পিক্সেল দিয়ে আসছি, তো এই প্যারেন্টের জায়গা এতটুকুই। তো এই প্যারেন্টের যতটুকু জায়গা ততটুকু জায়গায় জানি এ পায়, সেই জন্য এটাকে হাইট উইড 100% দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এইখানে যেমন পজিশন রিলেটিভ করে আমি হাইট দিয়েছি 750 পিক্সেল, তো এইখানে হাইট 100% উইড 100% ওই জন্যই দিয়েছি যাতে এই প্যারেন্টের যতটুকু জায়গা সে জানে সবগুলো জায়গা জুড়েই পায়। ক্লিয়ার? এটা না দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবে না হাইট 100% উইড 100%, কারণ প্যারেন্টের জায়গা তাকে বলে দিতে হবে যে তুমি তোমার প্যারেন্টের ফুল জায়গা তুমি নিয়ে নাও, কারণ তোমার কেউ কথা বলে না। জি ঠিক আছে ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন? মায়েদা নুসরাত? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা একটু জি হ্যাঁ বলেন। হ্যাঁ, ফাতেমা আক্তার মিম? জি ভাইয়া। বুঝতে পারছেন? জি হ্যাঁ, করলে বুঝা যাবে। আমার ওই যে ফটোশপের ইয়াটা ডাউনলোড করা নাই, ইনস্টল করতে হবে। আমি ডাউনলোডে দিয়েছি, ইনস্টল হলে তারপর করলে বুঝা আচ্ছা যাবে। আচ্ছা ঠিক আছে। আপনি ভাই আমারটা কি একটু দেখবেন তাইলে? কি দেখবো আপনার বলেন, আমি একটু ব্রেক ওই নেব। যে 2 মিনিট লাগবে মনে হয়, একটু যে